বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 7ই সেপ্টেম্বর 2025, বিজিএস ব্যাচের 29তম ক্লাস এবং মুসলিম আইনের অষ্টম ক্লাস, মানে পার্সোনাল লয়ের অষ্টম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব হিন্দু ল আমরা শেষ করতে পারি নাই। হিন্দু লয়ের যে স্ত্রী ধন, স্ত্রী ধন আসলে কাকে বলে? হিন্দু আইনে মানে বোঝানোর স্বার্থে যদি বলি, মোট একজন মহিলা, হিন্দু মহিলা, সে তিন ধরনের সম্পত্তির মালিক হয়। যখন সে তার স্বামীর কাছ থেকে কোনো কিছু লাভ করে, এটাকে বলে বিধবার সম্পত্তি, মানে স্বামী মারা যাওয়ার পরে। স্বামী ছাড়া, ধরেন তার দাদা, বাবা, মা মারা যাওয়ার পর যে সম্পত্তি লাভ করে, এটা বলে মহিলার সম্পত্তি। আর সে নিজ যোগ্যতা বলে যা কিছু লাভ করে, বা তার ওই যে বিবাহের সময় যে গিফট টিফট দেয়, এইগুলা বলে স্ত্রীধন। তো একজন মহিলা তিন ধরনের সম্পত্তি লাভ করে। তো তার মধ্যে স্ত্রীধন এক প্রকার, মহিলার সম্পত্তি এক প্রকার, আর বিধবার সম্পত্তি এক প্রকার। এখন এই সকল সম্পত্তির মধ্যে শুধুমাত্র স্ত্রীধন যেটা, এটা সে ইচ্ছামতো আহ মানে আপনার স্থানান্তর, হস্তান্তর বা ইচ্ছামতো ব্যবহার করতে পারে। কিন্তু মহিলার সম্পত্তি বলেন বা বিধবার সম্পত্তি বলেন, এটা কিন্তু সাধারণত সে তার মানে খেয়াল খুশি মতো ব্যবহার করতে পারে না। তো যাই হোক, আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হলো স্ত্রীধন। স্ত্রীধনের অর্থ দেখেন, স্মৃতি বা ধর্মশাস্ত্র অনুসারে স্ত্রীধন মনু, মনু ওনাদের একজন মনি ঋষি, মনু 6 প্রকার স্ত্রীধন উল্লেখ করেছে। তো পরীক্ষা যদি আসে যে মনু কয় প্রকার স্ত্রীধনের উল্লেখ করছে, 6 প্রকারের। তো এই ওই যে মনু সংহিতা, নারদ সংহিতা, সেই মনু আর কি। তাহলে দেখেন, আহ বিবাহের অগ্নি সাক্ষীর, বিফোর নুপটিয়াল ফায়ার, সামনে প্রদত্ত উপহার। তো এখানে বিবাহের অগ্নি সাক্ষীর সামনে, ওই যে যখন ওনাদের বিবাহ হয়, অগ্নি সাক্ষীর সামনে তাকে, একজন মহিলাকে যে উপহার দিচ্ছে সেটা এক ধরনের স্ত্রীধন। নববধূর নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে, অ্যাট দ্য ব্রাইডাল পজিশন, প্রদত্ত উপহার। নববধূ যখন নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওই মুহূর্তে তাকে যে উপহারগুলো দিয়ে থাকে, সেটাও তার স্ত্রীধন। স্নেহ ভালোবাসার নিদর্শন স্বরূপ প্রদত্ত উপহার, যেমন শ্বশুর শাশুড়ি বয়োজ্যেষ্ঠরা কর্তৃক নববধূকে প্রদত্ত উপহার। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যখন শ্বশুর শাশুড়ি বা বয়োজ্যেষ্ঠরা তাকে যে উপহারগুলো দিয়ে থাকে, সেটাও আপনার কি বলেন, স্ত্রীধন। তারপরে দেখেন, পিতা প্রদত্ত উপহার, পিতা যে উপহার তাকে দেয় সেটাও স্ত্রীধন। অপরদিকে আহ মাতা প্রদত্ত উপহার, মাতা। সবশেষে ভ্রাতা বা কনের ভাই প্রদত্ত উপহার। তো এই জিনিসগুলো আসলে স্ত্রীধন হিসেবে গণ্য হবে। তো তাহলে মনু কর্তৃক কয় প্রকারের সম্পত্তিকে স্ত্রীধন হিসেবে গণ্য করা হয়েছে? কয় প্রকার? 6 প্রকার। দেখেন, কিন্তু উপর উল্লেখিত তালিকা স্বয়ং সম্পূর্ণ না, আন্ডারলাইন করবেন, উপর উল্লেখিত তালিকা স্বয়ং সম্পূর্ণ না। ঋষি বিষ্ণু নিম্নলিখিত সম্পত্তিগুলোকে স্ত্রীধন হিসেবে উল্লেখ করেছে। একজন ব্যক্তি, তিনি হচ্ছেন ঋষি বিষ্ণু। তো তিনি এই সম্পত্তিরে আবার ভাগ করছে কয় ভাগে, মানে সরি, নিম্নলিখিত সম্পত্তিরও স্ত্রীধন হিসেবে উল্লেখ করেছে। কি কি দেখেন, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার সময় স্বামী স্ত্রীকে যে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার সময় স্বামী স্ত্রীকে যে উপহার দেয়, এটাও স্ত্রীধন। শুল্ক বা যে পণ দিয়ে কনেকে আসর বিয়ে করা হয়, গতদিন আমরা পড়ছিলাম যে শুল্ক হচ্ছে যে মুসলিম আইনে যেরকম দেন মোহর দেয়, ঠিক একইভাবে ওই আপনার শুল্ক দিয়ে বিবাহ করতে হয় আর কি। এটা ওই শুল্ক এক ধরনের স্ত্রীধন। পুত্র বা আত্মীয় স্বজনের উপহার, বিবাহের পর নববধূকে তার স্বামী বা আত্মীয় স্বজন যে উপহার দেয়। তো এটা বলা যেতে পারে যে স্ত্রীধন সে যেটা লাভ করতেছে সেটা আসলে তার বিয়ের সময়, বিবাহের আগে বা পরে যে জিনিসগুলো লাভ করতেছে সেটাই হচ্ছে আপনার স্ত্রীধন। স্ত্রীধন। স্যার, এই দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার সময় স্বামী স্ত্রীকে দেওয়া উপহার দেয়, মানে প্রথম স্বামী প্রথম স্ত্রীকে দেয়, ধরেন স্যার। প্রথম স্বামীর, প্রথম স্ত্রীরে দিছে যে আমি প্রথম বিয়ে করতেছি তোমারে, তুমি তো রাগ হয়েছো, তোমার এই 100টা হাতি দিয়ে দিলাম, ও আচ্ছা, এটা বা দেয়। 100 ভরি সোনা গহনা দিয়ে দিল। বানাই দিলাম, সো এটাও স্ত্রীধন হিসেবে গণ্য গণ্য হবে। হবে। তো এখন যে সকল সম্পত্তি স্ত্রীধন হিসেবে গণ্য হবে না, এটা আন্ডারলাইন করে 3টে স্টার দেন। কোন কোন সম্পত্তি আসলে স্ত্রীধন হিসেবে গণ্য হবে না, এটা একটু প্রশ্ন আসতে পারে। নিম্নলিখিত সম্পত্তিগুলো স্ত্রীধন হিসেবে গণ্য হবে না: কোনো হিন্দু নারী যে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পায়, পাই লিখছে, অন্তস্থ হবে পাই।
কোনো হিন্দু নারী উত্তরাধিকার সূত্রে, এখন এই উত্তরাধিকারটা সে তার পিতার কাছ থেকে হোক বা ভাইয়ের কাছ থেকে হোক বা বা হাজবেন্ডের কাছ থেকে হোক, যার কাছ থেকে হোক, সেটা কি হবে না, স্ত্রীধন স্ত্রী হবে ধন না, হবে মানে না। এই সম্পত্তিটা স্ত্রীধন হবে না। জি, বন্টন মূলে প্রাপ্ত সম্পত্তি, এটাও স্ত্রীধন হবে না। হবে না। বিয়ের সময় হোমাগ্নির সম্মুখে ছাড়া অনাত্মীয়ের দেওয়া যৌতুক, এটা গুরুত্বপূর্ণ। হোমাগ্নির সম্মুখে ছাড়া অনাত্মীয়ের দেওয়া যৌতুক যৌতুক, অনাত্মীয় যদি কোনো যৌতুক দেয় সেটাও স্ত্রীধন হিসেবে গণ্য হবে না। হবে না। শিল্প কুশলতা দ্বারা অর্জিত সম্পদ বা বিদ্যা দ্বারা অর্জিত সম্পত্তি, শিল্প কুশলতা মানে সে নিজে শিল্পী, শিল্প কুশলতা দ্বারা যে অর্জিত যে সম্পদ বা বিদ্যা দ্বারা অর্জিত সম্পত্তি, এটাও স্ত্রীধন হিসেবে গণ্য হবে না। হবে না। এখন আমরা একটু চলে আসি যে স্ত্রীধনের স্বতন্ত্র বৈশিষ্ট্য। উত্তরাধিকার, কোনো হিন্দু মহিলার স্ত্রীধন সে মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীগণ পাবে। একজন হিন্দু মহিলা মারা যাওয়ার পরে তার স্ত্রীধন সপিণ্ডর তালিকা অনুসারে, আজকে আমরা পড়ব হিন্দু আইনে সপিণ্ডর তালিকা আছে, যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর সপিণ্ডর যে তালিকা আছে ওই তালিকা অনুসারে সম্পত্তি পাবে। পাবে। কিন্তু যে সকল সম্পত্তি স্ত্রীধন না, অর্থাৎ যেগুলো মহিলার সম্পত্তি, উইমেন্স প্রপার্টি পরিচিত, তা পাবে উক্ত সম্পত্তির মালিকের নিকটতম উত্তরাধিকারী গণ। উইমেন্স প্রপার্টি হলো কোনগুলা, ওই আপনার স্ত্রীধন ছাড়া অন্য যে সম্পত্তিগুলো সে লাভ করে, উইমেন্স প্রপার্টি, এইগুলা সে মারা যাওয়ার পরে সীমিত সত্ত্বে, মানে সে তো এই উইমেন্স প্রপার্টি যেগুলা, এগুলা আসলে সে যখন বেঁচে আছে ওই মহিলা ভোগ করতেছে, এটা সীমিত স্বার্থে, এটা অ্যাবসুলেট তার স্বার্থ এখানে নাই। সো সে যখন মারা যাবে তখন ওই যে রেভারশনারদের কাছে ফেরত যাবে। রেভারশনার মানে হলো ভাবি উত্তরাধিকারী। তো সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দেখেন, কোন হিন্দু মহিলা, আন্ডারলাইন করবেন, স্ত্রীধনের উপর একচ্ছত্র মালিক অর্জন করে এবং এমন সম্পত্তি সে তার ইচ্ছা অনুসারে হস্তান্তর করতে পারে। স্ত্রীধনের উপর তার আহ, সে একেবারেই আহ, স্বার্থ যে ভোগ করে সে ইচ্ছামতো হস্তান্তর করতে পারে। অন্যদিকে স্ত্রীধন নয় এমন সম্পত্তির ক্ষেত্রে কোনো মহিলা সীমিত শর্ত অর্জন করে, লিমিটেড ইন্টারেস্ট এন্ড শুধুমাত্র জীবন সত্ত্ব অর্জন করে। অর্থাৎ এমন সম্পত্তির উপরে, আন্ডারলাইন করবেন, একচ্ছত্র মালিকানা থাকে না এবং তিনি এমন সম্পত্তি ইচ্ছানুসারে হস্তান্তর করতে পারে না। সীমিত শর্ত অর্থ হলো মহিলা এমন সম্পত্তিতে সীমিত অধিকার ভোগ করে থাকে, যেমন সে এই সম্পত্তি ব্যবহার করে নিজের ব্যয় বহন করতে পারে কিন্তু সম্পত্তি বিক্রয় করতে পারে পারে না। না। তাহলে এতক্ষণ পর্যন্ত যত চাপ পড়ছি, এটার সারমর্ম এটা দাঁড়ায় যে স্ত্রীধন সে তার ইচ্ছা মতো হস্তান্তর করতে পারে, কিন্তু মহিলার সম্পত্তি বা বিধবার সম্পত্তি এগুলা সে ইচ্ছা মতো হস্তান্তর করতে পারে না। পারে না। সেলফ প্র্যাকটিসে দেখেন, ঋষি মনু স্ত্রীধন বলতে কত ধরনের সম্পত্তিকে বলেছে, কত ধরনের, 6 ধরনের। ছয়টি। তারপরে 3 নং প্রশ্নটা যদি দেখেন, নিম্নলিখিত কোন সম্পত্তিগুলো স্ত্রীধন হিসেবে গণ্য হবেই না? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, বন্টন মূলে প্রাপ্ত সম্পত্তি, বিয়ের সময় হোমাগ্নির সম্মুখে ছাড়া অনাত্মীয়ের দেওয়া যৌতুক, উপরের সবগুলো। সবগুলো, এটা গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্নটা দেখেন, নিম্নলিখিত কোন সময়ে কোনো হিন্দু নারী তার স্ত্রীধন নিজের স্থান মতো হস্তান্তর করতে পারেন? কুমারী অবস্থায় যদি নাবালিকা না হয়, আর একটা হলো কোন সময় বলছে, বিধবা বিধবা অবস্থা। অবস্থায়। এখন যদিও আমরা এতক্ষণ ধরে বলছি ভাই স্ত্রীধন সে স্থানান্তর হস্তান্তর করতে পারে পারে, না। বাট তারপরও সামনে গিয়ে দেখবো যখন বিয়ে হয়ে গেছে তখনও তার নিজের স্ত্রীধন, বাট সে তাও স্থানান্তর হস্তান্তর করতে পারতেছে না। তাহলে তার একেবারে পরিপূর্ণ নিয়ন্ত্রণে থাকে যখন সে কুমারী অবস্থায় আছে ওই মুহূর্তে, আর একটা হলো কখন, বিধবা সে যখন অবস্থা। কি আছে, বিধবা বিধবা অবস্থা। অবস্থায়। পেশায় তো গেলাম, এইখানে তো বলছে যে জীবন সত্য ভোগ করতে পারবে, হস্তান্তর করতে পারবে না। অর্থাৎ এমন সম্পত্তির উপর একচ্ছত্র মালিকানা থাকে না সম্পত্তি। সেটা তো স্ত্রীধন না, সেটা তো মহিলার সম্পত্তি। প্রথম থেকে ছিলেন না, স্ত্রী ধন স্ত্রী ধন কি কি, এই যে আপনার যেভাবে লাভ করছে সেগুলা। আর মহিলার সম্পত্তি বা বিধবার সম্পত্তি হলো সে কেউ মারা গেলে, তার বাবা মারা গেলে লাভ করছে বা স্বামী মারা গেলে লাভ করছে। তো দেখেন, 8 নম্বর প্রশ্নটা পড়ি। কুমারী অবস্থায় কোনো হিন্দু মহিলা তার স্ত্রীধন নিজের খেয়াল খুশি মতো হস্তান্তর করতে পারে। যদি স্ত্রী নাবালিকা হয় তাহলে বৈধ অভিভাবক ছাড়া হস্তান্তর করতে পারে না। পারে না, দুইটাই সঠিক। 9 নম্বরটা দেখেন,
স্বামীর অধীন থাকা অবস্থায় মহিলা তার স্ত্রীধন, এই যে দেখেন, স্বামীর অধীন থাকা অবস্থায় জি, এই স্ত্রীধন হস্তান্তর করতে পারবে কিনা তার সম্পত্তির প্রকৃতির উপর নির্ভর করে, এই স্ত্রীধনের উৎসের উপর নির্ভর নির্ভর করে। করে। তাহলে স্বামীর আন্ডারে যখনই চলে যাচ্ছেন তখনই অনেকগুলো শর্ত জুড়ে যাচ্ছে। তো এখন 10 নম্বর প্রশ্নটা ভিভিআই দেখেন, স্নেহের নিদর্শন হিসেবে নববধূকে বিয়ের সময় আগে বা পরে তার পিতামাতা, তাদের আত্মীয় বা তার স্বামী কর্তৃক, তার আত্মীয় কর্তৃক প্রদত্ত উপহার হলো, এটা দেখেন, সৌ সৌদায়িকা স্ত্রীধন। এটা গুরুত্বপূর্ণ। স্নেহের নিদর্শন হিসেবে নববধূকে বিয়ের সময় আগে বা পরে স্ত্রীর পিতামাতা বা স্বামী বা তার পিতামাতা যে সহায় সম্পত্তি উপহারগুলো দিচ্ছে এগুলো স্ত্রীধন, কিন্তু এই স্ত্রীধনকে কি বলে? সৌদায়িকা স্ত্রীধন। স্ত্রীধন। বুঝছেন? জি, আর অনাত্মীয়ের কাছ থেকে প্রাপ্ত দান, উপহার, যান্ত্রিক কলা কৌশলের মাধ্যমে অর্জিত ইত্যাদি হলো অসৌদায়িক স্ত্রীধন। বুঝেন নাই? জি স্যার। আমাদের মোহ বিশ্বাস আসেন নাই? মোহ বিশ্বাসের বিয়ার সময় ওনার পিতার পক্ষের আত্মীয় স্বজন এবং ওনার স্বামীর পক্ষের আত্মীয় স্বজন যে উপহার সামগ্রী ওনারে দিবে সেটা হলো সৌদায়িকা স্ত্রীধন। আর আত্মীয় স্বজন ছাড়া অনাত্মীয় যারা যে উপহার সামগ্রী দিবে এটাও স্ত্রীধন, বাট এটা বলে অসৌদায়িক স্ত্রীধন। বুঝছেন? জি, এখন সৌদায়িকার ও অসৌদায়িক এটার পার্থক্য কেন করলো? 11 নম্বর প্রশ্নটা দেখেন। আচ্ছা, 12 নম্বর, গুরুত্বপূর্ণ। স্বামীর অধীন থাকা অবস্থায় কোন নারী তার কোন ধরনের সম্পত্তি স্বামীর অনুমতি ছাড়া নিজের ইচ্ছা অনুসারে হস্তান্তর করতে পারে? সে স্বামীর অধীন আছে কিন্তু তার স্ত্রীধন সে ইচ্ছা মতো হস্তান্তর করতে পারে, সেটা হলো কি বলেন? সৌদায়িকা স্ত্রীধন। বুঝছেন? জি, 13 নম্বর দেখেন, স্বামীর অধীন থাকা অবস্থায় কোন নারী কোন ধরনের সম্পত্তি স্বামীর কোনো অনুমতি ছাড়া হস্তান্তর করতে পারে না? এটা কি? অসৌদায়িক স্ত্রীধন। স্ত্রীধন। তাহলে এখানে তানভীর আলম খান, আপনি আসেন না, একটু শুনেন। বলতেছে যে একজন মহিলা মনু কর্তৃক 6 প্রকারের সম্পত্তির স্ত্রীধন বলছে। বিয়ের সময় তার যে উপহার সামগ্রীগুলো দেয়, তার পিতা দেয়, তার মাতা দেয়, তার আত্মীয় দেয়, অনাত্মীয় দেয়, বিয়ের আগে বা পরে, এইগুলোর বলে স্ত্রীধন। ঠিক আছে? কিন্তু যখন তার পিতা মারা গেছে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাইছে, এটা স্ত্রীধন না। তার স্বামী মারা গেছে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাইছে, এটা স্ত্রীধন না। বুঝছেন? ওইগুলোতে সুদ ওইগুলা, পাইছে। ওই যে যেগুলা সে উত্তরাধিকার সূত্রে পাইছে ওগুলা তার পরিপূর্ণ নিয়ন্ত্রণ নাই, সে শুধু জীবন সত্ত্বে ভোগ করবে, এগুলা সে হস্তান্তর করতে পারবে না। আর স্ত্রীধন যেটা, এটার উপরে তার একচ্ছত্র অধিকার থাকে এবং সে ইচ্ছামতো হস্তান্তর করতে পারে। তো তারপরে এর মধ্যে, বিয়ের উপহার যা হ্যাঁ, হয় তাই হলো হ্যাঁ, স্ত্রীধন। এর মধ্যে আবার কথা আছে, এর মধ্যে কথা আছে যে সে কুমারী অবস্থায় যদি সাবালক থাকে ইচ্ছামতো হস্তান্তর করতে পারে। বুঝছেন? আর একটা হচ্ছে আহ বিধবা অবস্থায় স্বামী মারা গেছে, এখন যখনই তার সংসারে স্বামী চলে আসলো, বিয়ে শাদী করছে, তো তখন আবার স্ত্রীধনরে আবার ভাগ করছে দুই ভাগে, একটা হলো সৌদায়িকা আর একটা হলো অসৌদায়িক। বিয়ের সময় আত্মীয় স্বজনরা দিছে এটা সৌদায়িকা, এটা স্বামীর অনুমতির দরকার নাই, সেই ইচ্ছা মতো হস্তান্তর করতে পারবে না। পারে। কিন্তু বিবাহর সময় অনাত্মীয় যেটা দিছে সেটা হলো অসহযোগী। অসৌদায়িক, এটা কিন্তু ইচ্ছা মতো হস্তান্তর করতে পারবে না। পারবে না। এই হলো কাহিনী। একটু আগে রান্না হস্তান্তর করতে পারবে, সে তার একচ্ছত্র। হ্যাঁ, এখন আবার এসে গেল ওইটা আবার বাইরে না। ওটা ওটাই করতে পারবে না। এটা পারবে না কখন? ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে বলছিল কুমারী থাকাকালে। আর এবং বিধবা আর অবস্থায় বিদেশী অবস্থায় এটা তার ইচ্ছা মতো স্ত্রীধন যেগুলা, স্ত্রীধন। আর স্বামীর সাথে থাকা অবস্থায় দুই ভাগে ভাগ করছে স্ত্রীধনের, সৌদায়িক আর একটা হলো অসহযোগী। অসৌদায়িক। সৌদায়িকটা সে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে, কিন্তু অসৌদায়িক যেটা সে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না। পারবে না, স্বামীর অনুমতি লাগবে। তো সৌদাগর অসৌদাগর হবে কোনটা? এটা সৌদাইটা হচ্ছে আপনার যখন বিয়ের সময় আত্মীয় স্বজন দেয় হ্যাঁ। উপহার, এটা ছিল 10-11, 10-11 নম্বর প্রশ্ন আপনি পড়ছেন? আপনি তো তখন অন্য জায়গা ছিল মন। স্নেহের নিদর্শন হিসেবে নববধূকে বিয়ের সময় আগে বা পরে তার পিতামাতা, তাদের আত্মীয় বা তার স্বামী কর্তৃক বা তার আত্মীয় কর্তৃক প্রদত্ত উপহার। মানে বিয়ের সময় কনের বাবা মা বা বরের বাবা মা বা বর কনের এই যে যে উপহার সামগ্রীগুলো দিচ্ছে এটা বলে সৌদাইকা। আর তারা ছাড়া যদি অন্য কোনো অনাত্মীয় তারা দেয় সেটারে বলে অসৌদায়িক। বন্ধু বান্ধবীরা দিলে হুম, সেটা। বুঝতে পারছেন? আমরা চলে এসে বিধবার সম্পত্তি, উইডোজ প্রপার্টি। কোন হিন্দু স্ত্রী উত্তরাধিকার সূত্রে তার স্বামীর নিকট হতে যে সম্পত্তি অর্জন করে তা বিধবার সম্পত্তি নামে
পরিচিত, আন্ডারলাইন করুন, স্ত্রীধন এবং বিধবার সম্পত্তি এক না। স্ত্রীধনের সাথে বিধবার সম্পত্তির পার্থক্য হলো এই যে, বিধবার সম্পত্তি বলতে শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে কোনো নারী যে সম্পত্তি স্বামীর নিকট থেকে পেয়ে থাকে, কিন্তু উত্তরাধিকার সম্পত্তি স্ত্রীধনের অন্তর্ভুক্ত না। মানে স্বামীর যে সম্পত্তি সে স্বামী মারা যাওয়ার পরে পেয়েছে, এটা কিন্তু স্ত্রীধন না। স্ত্রীধনের উপর মহিলার একচ্ছত্র মালিকানা থাকে, আন্ডারলাইন করেন, এবং সে যেমন প্রয়োজন তেমন ভাবে হস্তান্তর করতে পারে। কিন্তু বিধবার সম্পত্তির ক্ষেত্রে নারী শুধুমাত্র, আন্ডারলাইন করেন, সীমিত শর্ত অর্জন করে, লিমিটেড ইন্টারেস্ট, বা শুধুমাত্র জীবন সত্য লাইফ ইন্টারেস্ট করে। অর্থাৎ এমন সম্পত্তির উপর মহিলার কোনো একচ্ছত্র মালিকানা থাকে না, তিনি এমন সম্পত্তি ইচ্ছা অনুসারে হস্তান্তর করতে পারে না। বিধবার সম্পত্তি কোনো হিন্দু নারী চূড়ান্তভাবে হস্তান্তর করার অধিকারী না হলেও নিম্নলিখিত ক্ষেত্রে চূড়ান্তভাবে হস্তান্তর করতে পারে। একজন মহিলা, হিন্দু মহিলা, ওনার স্বামী মারা গেছে, এখন স্বামীর 10 কাঠা জমি ছিল, ওই 10 কাঠার মালিক বিধবা মহিলা হইছে, কিন্তু জীবন সত্ত্বে ওই মহিলা যখন মারা যাবে তখন ওই 10 কাঠা জমি আমার স্বামীর যদি ভাই থাকে বা স্বামীর যে আত্মীয়রা থাকে তারা পেয়ে যাবে। কিন্তু একজন হিন্দু মহিলা বিধবা থাকা অবস্থায় ওই যে 10 কাঠা সে হস্তান্তর করতে পারে, বিক্রি করতে পারে, হস্তান্তর করতে পারে নিম্নলিখিত ক্ষেত্রে কি কি দেখেন, আন্ডারলাইন করেন। ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে, আইনগত প্রয়োজনে, লিগাল নেসেসিটি, আইনগত প্রয়োজন কেমনে, সন্তানরে পড়ালেখার খরচ, তারপরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত ব্যয়, এগুলোর জন্য। আর সম্পত্তির হিতার্থে বা মঙ্গলে, বুঝতেন? জি। তাহলে বিধবার সম্পত্তি সাধারণত হস্তান্তর করা যায় না, বাট কখন যায় তানভীর আলম খান? যখন হচ্ছে তাহলে অ্যাবসলিউট স্টিফেন থাকবে তখন। না, 3 প্রকার আরে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো ধর্মীয় দাতব্য উদ্দেশ্যে, আইনগত প্রয়োজনে, আর হিতার্থে। এই 3 ক্ষেত্রে হচ্ছে চূড়ান্তভাবে হ্যাঁ, হস্তান্তর করতে পারে। তো নারী বা মহিলার সম্পত্তি দেখেন, এখন আমরা চলে এসেছি নারী বা মহিলার সম্পত্তি আবার কাকে বলে। মানে একজন মহিলা, হিন্দু মহিলা, ওনার 3 ধরনের সম্পত্তি থাকতে পারে। তিনি ওই যে উপহার সামগ্রী যা যা পাইছে, এটা হলো স্ত্রীধন। একটা তো আর স্বামী মারা গেছে, যেটা পাইছে এটা বিধবার সম্পত্তি। আর পিতা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, এই যে তাদের কাছ থেকে যে সম্পত্তি লাভ করতেছি, এটা হলো নারীর বা মহিলার সম্পত্তি। এই যে দেখেন, কোন বিবাহিত মহিলা তার স্বামী ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে, যেমন তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি লাভ করে, তার নারীর সম্পত্তি নামে পরিচিত। সুতরাং বিধবার সম্পত্তি এবং নারীর সম্পত্তির মধ্যে পার্থক্য আছে। হিন্দু বিধবা মহিলা তার স্বামীর নিকট থেকে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি অর্জন করে তা হলো বিধবার সম্পত্তি। অন্যদিকে বিধবা হিন্দু মহিলা ব্যতীত অন্য কোনো মহিলা উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি অর্জন করে তা নারীর সম্পত্তি নামে পরিচিত। এখন নারীর সম্পত্তি হইলে যে বিবাহিত হতে হবে এমন কোনো কথা নাই, যদিও ওই জায়গায় বলছে হিন্দু বিধবা, হিন্দু বিবাহিত মহিলা, কিন্তু একজন মেয়ে, তার বিবাহ হয় নাই কিন্তু তার বাবা মারা গেছে, উত্তরাধিকার সূত্রে তো সে সম্পত্তি পেতেই পারে, তো সেটারে কি বলে বলেন, নারীর সম্পত্তি। মুসলিম আইনে সবই উত্তরাধিকার, সে ভাইয়ের কাছ থেকে আসুক, বোনের কাছ থেকে আসুক, হ্যাঁ, বাপের কাছ থেকে আসুক, যার কাছ থেকে আসুক। আর এখানে একটা মানে কয়েক প্রকার ভাগ করা হয়েছে। আচ্ছা দেখেন, এখন সেলফ প্র্যাকটিসে আসেন। কোন হিন্দু স্ত্রী উত্তরাধিকার সূত্রে তার স্বামীর নিকট হতে যে সম্পত্তি অর্জন করে তারা কি বলে, বিধবা বিধবা সম্পত্তি। 4 নং প্রশ্নটা দেখেন, 4 নং, কোন হিন্দু বিধবা মহিলা নিম্নলিখিত কোন ধরনের সম্পত্তি নিজের ইচ্ছা অনুসারে হস্তান্তর করতে পারে না? বিধবা সম্পত্তি আর উত্তরাধিকার সূত্রে স্বামীর নিকট হতে যে সম্পত্তি অর্জন করে। মানে উত্তরাধিকার সূত্রে যেটা লাভ করে মানে তো স্বামী তো আর নাই। স্যার, এই বিধবা সম্পত্তি আর এই যে উত্তরাধিকার স্বামীর নিকট হতে, এটা একই। একই, একই। উত্তরাধিকার সূত্রে স্বামীর নিকট থেকে, এখন তার মানে কি উত্তরাধিকার শুরু হয় কখন, মারা যাওয়ার পরে। তার মানে স্বামী এখন তো আর বেঁচে নেই। 5 নাম্বার দেখেন, নিম্নলিখিত কোন কারণে কোনো হিন্দু মহিলা উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি অর্জন করেছে তা চূড়ান্তভাবে হস্তান্তর করতে পারে? ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে, আইনগত প্রয়োজনে, সম্পত্তির হিতার্থে, উপরের সবগুলো। সবগুলো। 7 নং দেখেন, কোন হিন্দু মহিলা তার স্বামীর নিকট থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ড্যাশের মাধ্যমে হস্তান্তর করতে পারে না? উইল।
উইল কখন কার্যকর হয়? মারা যাওয়ার পরে। উইলের মাধ্যমে হস্তান্তর করতে পারে না। পারে না। এই হলো মোটামুটি স্ত্রীধন। স্ত্রীধন থেকে কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই। তো আপনি এখানে যে সৌদায়িকা স্ত্রীধন, অসৌদায়িক স্ত্রীধন, মনু স্ত্রীধনরে কয় ভাগে ভাগ করছে? 6 ভাগে। কোনগুলো স্ত্রীধন না, হোমাগ্নির সামনে দেওয়া অনাত্মীয়, এই টাইপের যেগুলো আছে এগুলো একটু একটু দেখে নিয়েন। আমরা চলে আসি দত্তক, অ্যাডাপশন। এখানে একজন হিন্দু বিধবা মহিলা উত্তরাধিকার সূত্রে তার হাজবেন্ডের যে সম্পত্তি পায় ওটাকে বলা হচ্ছে বিধবা বিধবা সম্পত্তি। সম্পত্তি, জি। এটা স্পেশাল একটা নামকরণ করা হয়েছে, না মানে এটা একটা নাম ধরলাম বিধবা হুম। সম্পত্তি। এইখানে 7 নম্বর প্রশ্নে আসছে কি যে কোনো হিন্দু মহিলা তার স্বামীর নিকট থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। এখন স্বামী যদি মারাই না যায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আসবে কিভাবে? আর মারা গেলে তো সেটা আবার বিধবা সম্পত্তি এখন হবে। ওটা তো মারা তো যায় না, না যায় আপনি তো কথা শুনে বুঝবেন যে মারা গেছে। স্বামীর নিকট উত্তরাধিকার থেকে উত্তরাধিকার সূত্রে মানেই তো মারা মারা গেছে গেছে। স্বামী। যে তখন এটা বিধবা সম্পত্তি হবে না? হ্যাঁ। তাহলে আবার এই যে উত্তরাধিকার সম্পত্তি বলতেছে। আরে ভাই, দুইটা তো একই, এই কারণে উত্তর খ আর গ দুইটা হয়েছে, দেখেন। ওই সময় তো আমি এই করছিলাম। উত্তর দেখছেন? আচ্ছা ঠিক আছে। মানে আপনি, আপনার নাম তানভীর আলম খান, আবার আপনি, তিতাস। না, উনি একজনের ভাই, সেই হ্যাঁ, পরিচয় দিল যমুকের ভাই। দুইটাই সঠিক হ্যাঁ, উত্তর। দুইটাই তো সঠিক। জি জি জি, বুঝতে পারছি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এবং স্পেশালি হ্যাঁ। বিধবা সম্পত্তি একই দিন। একই। দত্তক, ধরেন বললো যে করিম আর রহিম দুই ভাই, জি জি। বা করিম হলো রহিমের পিতার স্ত্রীর ছেলে। অর্থাৎ পিতার উত্তরাধিকার স্ত্রীর সূত্রে ছেলে বললে তো ভাই হয়। উত্তরাধিকার দেখেন। সম্পত্তি যখন স্বামীর থেকে হয় তখন হয়ে যায় হচ্ছে বিধবা হ্যাঁ, সম্পত্তি, এটা স্পেশাল নাম করে। দত্তক বা অ্যাডাপশন, আমরা দত্তকে চলে আসি। দেখেন আমাদের মুসলিম লতে দত্তককে স্বীকৃতি দেয় না, স্বীকৃতি দেয় না, বুঝছেন? আমাদের মুসলিম আইন অনুসারে কোনো দত্তক নেওয়ার বিধান নাই, কিন্তু হিন্দু আইনে দত্তক স্বীকৃত। তো হিন্দু আইনে দত্তক হলো কোনো বয়স্ক পুরুষ বা মহিলা কর্তৃক, এটা গোল্ডেন, বয়স্ক পুরুষ বা মহিলা কর্তৃক কোনো পুরুষ শিশুকে, গোল্ডেন, পুরুষ শিশুকে, মানে দত্তক তাহলে নেওয়া যায় শুধু কারে? পুরুষ শিশু। পুরুষ শিশুকে, তার সাথে বৈধ পিতামাতা বা সন্তানের সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে গ্রহণ করা, বুঝছেন? জি। তাহলে এখানে এই লাইনের মধ্যে বেশ কয়েকটা কথা আছে। দত্তক নিতে পারে কে? পুরুষ বা মহিলা। পুরুষ বা মহিলা। কার নিতে পারে? পুরুষ শিশুকে। পুরুষ শিশুকে। যাকে দত্তক নেওয়া যায়, দত্তক পুত্র, দত্তক পুত্রকে অবশ্যই পুরুষ হতে হবে। যদি পুত্র, তার মানে তো পুরুষ ডেফিনেটলি হতে হবে। সে এমন কোনো বালক হবে না যার মাতা তার দত্তক গ্রহণকারী পিতা বৈধভাবে বিবাহ করতে পারে না। বুঝেন নাই? আচ্ছা, যার মাতাকে তার পিতা ওই যে দত্তকে। দত্তক নিছে, হ্যাঁ। যারে দত্তক নিচ্ছে, ওই জি। শিশুর মাতা আর যে দত্তক যে নিচ্ছে। দত্তক নিচ্ছে, এই দুইজনের বৈধভাবে বিবাহ করার সুযোগ নেই। সুযোগ থাকতে হবে। ও আচ্ছা। যদি থাকে তাহলে তার দত্তক নেওয়া যাবে। এই যে দেখেন, সে এমন কোনো বালক হবে না যার মাতা তার দত্তক গ্রহণকারী পিতা বৈধভাবে বিবাহ করতে পারে পারে না। না। জি। মানে বৈধভাবে যদি বিবাহ করতে পারে তাহলেই তার দত্তক নেওয়া যাবে। যাবে। নেগেটিভ নেগেটিভ হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ, তার মানে আপন ভাগ্নার একই দত্তক নেওয়া যাবে, না। না। কারণ তাহলে তো ভাই বোন হয়ে যায়, ভাই বোন। বুঝছেন? আচ্ছা, সে অবশ্যই মূক ও বধির হবে না, এগুলো আমার কাছে মানে নিষ্ঠুর লাগে। সে অবশ্যই মূক ও বধির হবে বধির না। হবে না, মানে শিশু হ্যাঁ। বাচ্চা। মানে একদম, তাহলে কি শিশু না হবে? হ্যাঁ, এখনো তাহলে মূক ও বধির কাউরে দত্তক নেওয়া যাবে না। যাবে না। হুম, শিশু বাচ্চাকে তো বোঝার সুযোগ নাই, আবার কন্যা শিশুকে তো নেওয়া যাচ্ছে না। হ্যাঁ। তো তাহলে এখানে বেশ কতগুলো বিষয় আছে, মোটামুটি পড়লে মনে থাকবে। দত্তক, পুরুষ শিশুরে দত্তক নেওয়া যায়, আর মূক ও বধির হবে না, অবশ্যই পুরুষ হতে হবে। যে বয়সের পুত্রকে দত্তক নেওয়া যায়, দেখেন সাধারণত একজন পুত্রকে উপনয়নার, উপনয়নার পূর্বে দত্তক গ্রহণ করতে পারবে। এখন উপনয়নার কি? অর্থাৎ পৈতা গ্রহণের পূর্বে দত্তক গ্রহণ করতে হবে। উপনয়না মানে হলো পৈতা গ্রহণ। পৈতা গ্রহণ বুঝেন তো? ওইটা। ব্রাহ্মণ যারা, তাদের ওই যে একটা গাড়ের উপরে হ্যাঁ, একটা সুতার মতো আছে, জি, জি। পৈতা, অনুষ্ঠান করে তার পৈতা দেওয়া ওইটা হয় গ্রহণ। আর কি। তো তো তাহলে দত্তক যদি কেউ নিতে চায় তাহলে এটা নিতে হবে কখন? ওইটা গ্রহণের পূর্বে। পৈতা গ্রহণের পূর্বে। আর এই পৈতা গ্রহণকে বলা হয় উপনয়না। জেনে রাখা ভালো।
প্রাচীন হিন্দু আইনে 5 প্রকার দত্তক পুত্রদের স্বীকৃতি দিছে। প্রাচীন যে হিন্দু আইন সেখানে দত্তকের স্বীকৃতি দিছে কত প্রকার? পাঁচ প্রকার। 5 প্রকার। কিন্তু আধুনিক হিন্দু আইনে কেবলমাত্র বল দেবেন 2 প্রকার দত্তক পুত্রকে স্বীকৃতি দিয়েছে। একটা হলো দত্তকা, আর একটা হলো কৃত্রিমা। এখন দুইটাই একই। দত্তকা যেটা, এটা এতক্ষণ ধরে পড়লাম। কৃত্রিমা এখানে বিস্তারিত আলোচনা নাই। বাট কৃত্রিমা হলো ওই বিশেষ বিধান এরকম যে যারে দত্তক দিছে তার একটা নির্দিষ্ট বয়স না হলে নেওয়া যাবে না, আর যারে দত্তক নেওয়া হচ্ছে তারও সম্মতি থাকা লাগবে। যে পুরুষ শিশুর যে দত্তক নেওয়া হচ্ছে, যে নিতে চাচ্ছে তারও সম্মতি থাকা লাগবে, যারা নিতে চাচ্ছে তারও সম্মতি থাকা লাগবে। তো আপনি আপাতত মনে রাখবেন যে বর্তমানে দত্তক কত প্রকার? 2 প্রকার। দত্তকার একটা হলো কৃত্রিমা। কৃত্রিম। প্রত্যেক পুরুষ দত্তক গ্রহণ করতে পারে যদি সে দত্তক গ্রহণের উপযুক্ত হয়। স্বামীর জীবদ্দশায়, আন্ডারলাইন করবেন, স্বামীর জীবদ্দশায় তার প্রকাশ্য মত ব্যতীত স্ত্রী তার স্বামীর পক্ষে একজন পুত্রকে দত্তক গ্রহণ করতে পারে না। গুরুত্বপূর্ণ কথা। জি। স্বামী বেঁচে আছে, এখন স্ত্রী যদি দত্তক নিতে চায়, অনুমতি লাগবে কার? স্বামী। অনুমতি লাগবে স্বামী। স্বামীর। এই শিমুল হোসেন কে, এরা আমাদের ফেরদৌস সাহেব নাকি? হ্যাঁ। তারপরে দেখেন, একমাত্র পুত্রকে দত্তক প্রদান ও গ্রহণ করা যায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একমাত্র পুত্রকে দত্তক প্রদান ও গ্রহণ করা যায় কিনা, অবশ্যই যায়। তাহলে তানভীর আলম খান, একমাত্র পুত্রেরও দত্তক প্রদান এবং গ্রহণ করা যায়। বাংলাদেশে একজন বিধবা স্বামীর নিকট থেকে কর্তৃত্ব লাভের মাধ্যমে তার পক্ষে দত্তক গ্রহণ করতে পারে। একজন বাংলাদেশে একজন বিধবা, সেও দত্তক নিতে পারে যদি স্বামী বেঁচে থাকা অবস্থায় তারে ক্ষমতা কর্তৃত্বটা দেওয়া দিয়ে দিয়ে থাকে। থাকে। সে বলে গেছে যে তুমি গ্রহণ করিও। মুসলিম আইনে যদিও বলা হচ্ছে দত্তক নেওয়া নাই, কিন্তু আমরা তো দেখি হর হামেশাই যাদের একটু সন্তানাদি নাই তারা ভাই ওটা হলো, নিয়ে আসে। শুনেন, মুসলিম আইন হলো আপনি, একটা হলো শরিয়া আইন কি বলে, আর একটা হলো যে আমরা বর্তমানে যেটা করতেছি সেটা। ধরেন শরিয়া আইন বলতেছে যে তালাক আপনার ওই চেয়ারম্যান টিয়ারম্যান কাউরে পাঠানো টাঠানোর দরকার নাই। কিন্তু বর্তমানে কি করছি? চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে নিয়ে নিছি। এখন মুসলিম আইনে দত্তকের কথা বলে, মুসলিম আমরা বর্তমানে যেটা করে ওটা কিন্তু অ্যাকচুয়ালি দত্তক বলতেছে নামে, বাট দত্তকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা উত্তরাধিকার সৃষ্টি হয়। যে হিন্দু যে যারা দত্তক নিছে তার কিন্তু একটা উত্তরাধিকার আছে। হ্যাঁ, কিন্তু মুসলিম আইনে যে পালক, যদি কেউ কাউরে পালে, মানে বর্তমান প্রেক্ষাপটে ধরেন একজনের ছেলে মেয়ে হয় না, হ্যাঁ, সে একজনের নিয়ে পালতেছে, তো যারে সে পালক রাখতেছে সে কিন্তু কোনো উত্তরাধিকার হ্যাঁ। হবে না, জীবদ্দশা যদি না সে কিছু তারে নিয়ে যায়। দান না করে যায়, উইল না করে যায়। বুঝছেন? তো বিষয়টা হচ্ছে তাই। আচ্ছা, তো বিগত বছরের প্রশ্ন দেখি। একই ছেলেকে 2 ব্যক্তি দত্তক গ্রহণ করলে দত্তকটা কি হবে? অবৈধ। অবৈধ হবে। হিন্দু আইন অনুযায়ী দত্তকের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? যে কেউ দত্তক নিতে পারে, অবিবাহিত পুরুষ দত্তক নিতে পারে না, অবিবাহিত মহিলা দত্তক নিতে পারে, একজন বুবাকে দত্তক নেওয়া যায় না, একজন বুবাকে দত্তক নেওয়া যায় না। বাট অ্যাকচুয়ালি নিয়ম হওয়া উচিত ছিল সবারই দত্তক নেওয়া। যাই হোক, দেখেন। ধর্মীয় আইন তো হ্যাঁ, ধর্মীয় আইন কোনো কি উচিত কোনো ছিল কিছু এটা করা মানা যাবে না। সম্ভব না। সেলফ প্র্যাকটিস দেখেন। প্রাচীন হিন্দু আইন ড্যাশ প্রকারের দত্তক পুত্রদের স্বীকৃতি দিয়েছে? পাঁচ কত প্রকার। প্রকার? পাঁচ 5 প্রকার। কিন্তু বর্তমানে কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। 4 নাম্বার প্রশ্নটা দেখেন। আচ্ছা, মানে আমরা এই যে যে জিনিসগুলা পড়তেছি, এই জিনিসগুলো হলো একেবারেই খুব সাধারণ একটা বিষয়। মানে সাধারণ বলতে এই বিষয়গুলো মানে ধর্মীয় গ্রন্থে অনেক বিস্তারিতভাবে আলোচনা করছে। আমরা হলো জাস্ট একেবারেই যা না পড়লে নয়, ভাষা ভাষা জ্ঞান, সেটা যে নিম্নলিখিত কোন ধরনের পুরুষ পুত্রকে দত্তক গ্রহণ করা যায় না? সে এমন কোন বালক যার মাতাকে তার দত্তক গ্রহণকারী পিতা বৈধভাবে গ্রহণ করতে পারে না। আর আছে মূক ও বধির। এমন কোন বালক, ধর মা তাকে। এমন কোন মানে বালক হবে না, এরকম হবে না। না ভাই, এমন কোন বালক যার মা তাকে, মানে যাকে নিচ্ছি তার মা তাকেও বিয়ে করতে পারবো, মানে স্বামী স্ত্রী হইতে পারবে, হুম। তাহলে তো সন্তান এখানে হয়ে তো গেছে। পারে না বলছে। এবার ওটা দেখেন যে এমন কোনো বালক হবে না যার মা তাকে বিয়ে করতে পারবে না, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এখানে দেখেন। এই হবে না, পারে না হলো জোর দিছে। আগে একদিন বলছিলাম, জি, জি। এইটা কিন্তু ওই যে না নেগেটিভ অর্থে বুঝাই নাই। বুঝছেন? আচ্ছা, আ- আমরা, বুঝতে পারছি, প্রশ্নে হ্যাঁ যেহেতু না আছে হ্যাঁ না মিলে। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি এ আপনারা
আর তুমি ভাত খাবা না? জি, জি। খাবা না মানে কি? তুমি না, খাবা না, না তাই বুঝাচ্ছি। তুমি জি, খাবা, খাবা কি তাই? না মানে সব না, আক্ষরিক করতে ব্যাখ্যা করা যাবে না। আচ্ছা, আমরা ভরণ পোষণে আসি। ভরণ পোষণের এই জায়গায় আহ, মানে আলাদা তেমন কিছু নাই, বাট কতগুলো প্রশ্ন আছে, এই এখানে প্রশ্নগুলো যে আমরা একটু করব। রাষ্ট্রীয় আইনে কি এমন কোনো আইন আছে যে যে ছেলে ছেলে মেয়ে যে যারা নিচ্ছে পালতেছে পালন করতেছে, এমন কোনো আইন আছে কি? না, মানে পরবর্তীতে ওই ছেলে মেয়ে যদি চলে যায় বা ওই ছেলে মেয়ের ওই আপনি যেটা করতে পারেন, একটা এফিডেভিট করে নিবেন যে আমি অমুক অমুক অমুকের কাছ থেকে এই পুত্র নিচ্ছি, এই উদ্দেশ্যে। তাই কিন্তু আমাদের এই দত্তক রিলেটেড কোনো আইন আমার জানা মতে নাই। তাতে তো দেখেন, কোনো উত্তরাধিকার সৃষ্টি হবে না। না, ভরণ পোষণ দেখেন, একজন হিন্দু ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব ড্যাশ প্রকার। তো এটা আমরা ভরণ পোষণ রিলেটেড কিছু পড়ি নাই, তো জি। এখানে ব্যাখ্যা দিছে নিরঙ্কুশ দায়িত্ব আর একটা হলো সীমিত দায়িত্ব, দুই প্রকার। দেখেন, একটা হলো নিরঙ্কুশ আর একটা হলো সীমিত। বলেন তো মুসলিম আইনে ভরণ পোষণে কি ভরণ পোষণে কি বলে? মনে আছে? নাফাকা। নাফাকা। নাফাকা দিবে। নাফাকা, মনে আছে জি। তো এখান থেকে কোনোদিন প্রশ্ন আসে নাই, বুঝছেন? এই কারণে এই এই জায়গা যা আছে এইটুকু পড়লেই এনাফ। স্ত্রীর পৃথক ভরণ পোষণ ও বাসস্থানের অধিকার ড্যাশ আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্ত্রীর পৃথক ভরণ পোষণ ও বাসস্থানের অধিকার, বিবাহিত হিন্দু মহিলার পৃথক বাস ও ভরণ পোষণ অধিকার আইন, দ্য হিন্দু ম্যারিড উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেইনটেনেন্স অ্যাক্ট 1946। সো এগুলো একটু মনে রাখেন। অতঃপর 4 নাম্বার প্রশ্নটা চলে আসি। হিন্দু ম্যারিড উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেইনটেনেন্স অ্যাক্ট 1946-এর অধীন কয়টি কারণে একজন হিন্দু মহিলা তার স্বামীর নিকট থেকে পৃথক বাসস্থান ও ভরণ পোষণ দাবি করতে পারে? এখানে বলছে কয়টা কারণ? সঠিক। 6টা কারণ। এই 6টা কারণ হচ্ছে কি কি দেখেন। 1 নাম্বার দেখেন, তার কাছ থেকে সংক্রমিত নয় এমন কোন ঘৃণ্য ব্যাধিতে স্বামী যদি ভুগতে থাকে। পৃথক বাসস্থান করে ভরণ পোষণ, মানে স্বামী রোগাক্রান্ত হয়েছে, সে আছে পৃথক, আবার সে ভরণ পোষণও চাইতেছে। আচ্ছা, অথচ ওই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল স্ত্রীরে। দেখেন, যদি স্বামী তার প্রতি এমন নিষ্ঠুরতার দায়ে দোষী হন যাতে তার পক্ষে স্বামীর কাছে থাকা আর নিরাপদ না হয়, এটা ঠিক আছে, নিষ্ঠুরতার জন্য ঠিক আছে। 3 নাম্বার দেখেন, স্বামী যদি পুনরায় বিবাহ করে তাহলে সে পৃথক থেকে ভরণ পোষণ চাইতে পারে। স্বামী যদি ধর্মান্তর গ্রহণের কারণে হিন্দু না থাকে, স্বামী ধরেন খ্রিস্টান মুসলিম বা যে কোনো ধর্ম গ্রহণ করেছে, স্বামী যদি বাড়িতে রক্ষিতা রাখে, অভ্যাসগত রক্ষিতার সাথে বসবাস করে, অন্য যে কোনো যুক্তিসঙ্গত কারণে, তার মানে স্ত্রী হাজবেন্ডের সাথে বসবাস না করেও ভরণ পোষণ পেতে পারে। আর 9 নং প্রশ্নটা দেখেন। 9 নং, যে ভরণ পোষণের অধিকার সংক্রান্ত, ভরণ পোষণের অধিকার ঘোষণা সংক্রান্ত কোনো মামলা কোনো হিন্দু মহিলা উক্ত অধিকার অস্বীকারের দিন থেকে 1.5 বছরের মধ্যে দায়ের করতে পারে। কত বছর? 12 বছর। 12 বছর। এটা আমরা তামাদি আইনে পড়ছি। তামাদি আইনের 128, 29 বা 127, 28 এরকম অনুচ্ছেদ, খোরপোশের মামলা হিন্দু মহিলা করে 12 বছরের মধ্যে। এই খরগোশ এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের আইনের আবার একটা ওই যে ইসের মানে এইগুলোর একটা প্যাটার্ন আছে আমি আলাদা। তো মনে করতাম 3 বছর। খরগোশ তো মুসলমান লোক পায় তাই এটা পাবে না কেন? এই যে আচ্ছা, নাবালকত্ব বা অভিভাবকত্ব দেখেন, হিন্দু আইনে নাবালকের অভিভাবক ড্যাশ প্রকার, 3 প্রকার। কি কি দেখেন? স্বাভাবিক অভিভাবক, পিতার উইলের মাধ্যমে নিযুক্ত অভিভাবক, আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক। অভিভাবক। 2 নং প্রশ্নটা চলে আসি। হিন্দু আইনে একজন হিন্দু কখন সাবালক হয়? কত বছর বয়সে? 15 বছর বয়সে। হিন্দু আইনে সাবালকত্বের বয়স নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ 15 বছর বয়সে, কেউ 16 বছর বয়সে তরুণ তরুণীদের সাবালক হিসেবে গণ্য করার পক্ষপাতী। 1875 সালের সাবালকত্ব আইন অনুসারে 18 বছরকে সাবালকত্ব অর্জনের বয়স ধরা হয়। তবে কোর্ট অফ ওয়ার্ডস এর অধীন প্রত্যেক নাবালকের ব্যক্তি ও সম্পত্তির জন্য আদালত কর্তৃক নিযুক্ত হলে 21 বছর পূর্তির সাথে সাথে সে সাবালকত্ব অর্জন করে। বাট যদি শুধু হিন্দু আইন ধরেন তাহলে কতদিন? 15 বছর। 15 বছর, 16 বছর, 20 বছর কিছুই না। 20 বছর পোলা আমার কিছু বোঝে নাকি? কি বলেন ভাই? ওই বয়সটা হলো ইগোর বয়স, ওরা ইগো ছাড়া কিচ্ছু বোঝে না। ওরা কিন্তু মানে রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার বয়স, ওরা ভুল হ্যালো, করে। হ্যালো। এই এই যে যে বিষয়গুলো পড়তেছি, এই বিষয়গুলো থেকে কখনোই এমসিকিউতে প্রশ্ন আসে নাই, এই কারণে এত বিস্তারিত পড়ার দরকার নাই। আহ আপাতত এখানে যা দেখছি এটা দেখলেই হবে আর কি। দেখেন,
হিন্দু আইনে দেবোত্তর সম্পত্তি ড্যাশ প্রকার, দুই প্রকার। এটা আন্ডারলাইন করেন, একটা হলো সরকারি দেবোত্তর সম্পত্তি আর একটা হলো ব্যক্তিগত দেবোত্তর সম্পত্তি। দেবোত্তর বলতে কি বোঝাচ্ছে? দেবোত্তর মানে হলো ওই যে ওয়াকফ, ও, মুসলিম আইনে যেটা ওয়াকফ, ও, দাতব্য উদ্দেশ্যে দান করে, এটাকে বলে দেবোত্তর। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন, আহ পারিবারিক দেবতার পূজার উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করলে তাকে ব্যক্তিগত দেবোত্তর সম্পত্তি বলো। বলে। আপনি ধরেন একজন হিন্দু লোক, তারা 5 ভাই, এখন সে বললো যে আমি আমার এই জায়গার এতটুক পারিবারিক পূজার জন্য আমি দান করে দিলাম, এটা হলো ব্যক্তিগত দেবোত্তর সম্পত্তি। সম্পত্তি। 3 নাম্বার দেখেন, মঠ বা জনগণ কর্তৃক ব্যবহৃত দেব মন্দির উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করলে, মঠ বা জনগণ কর্তৃক ব্যবহৃত, ওটা কি, কলা নাকি, মঠ বা জন জনগণ কর্তৃক ব্যবহৃত দেব মন্দিরের উদ্দেশ্যে, মানে এমন একটা সম্পত্তি দিছে যেটার কি করবে, আপনার সবাই জনগণ ভোগ করবে, এরকম উদ্দেশ্যে যদি আপনি দান করেন তখন সেটারে কি বলে, সরকারি দেবোত্তর তখন সম্পত্তি। সেটারে বলে সরকারি দেবোত্তর সম্পত্তি। সম্পত্তি। অতঃপর 4 নং প্রশ্নটা দেখেন, যে দেবোত্তর সম্পত্তির পরিচালক ড্যাশ নামে পরিচিত। দেবোত্তর সম্পত্তির পরিচালক মহন্ত, সেবায়েত, আচার্য। আর মুসলিম আইনে তারে কি বলে, বলেন মোতাওয়াল্লি। মোতালেব। মুসলিম আইনে বলে মোতালেব। মোতাওয়াল্লি। 7 নাম্বারটা দেখেন, নিম্নলিখিত কোন কারণে সেবায়েত অপসারিত হতে পারে? ধর্মীয় উৎসর্গ বা দেবত্ব সম্পত্তির মঙ্গলের জন্য, অসদাচরণের জন্য, সেবায়েত বিশ্বস্তার সাথে দায়িত্ব পালনে ব্যর্থ হলে। এই যে যে আপনারা, আমরা যখন তামাদি আইন পড়বো বা তামাদি আইন পড়েছি বা পড়বো সামনে, তামাদি আইনের 10 ধারায় একটা কথা আছে যে ট্রাস্টের বিরুদ্ধে, এক্সপ্রেস ট্রাস্টের বিরুদ্ধে মামলা করার কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নাই। নাই। এই যে এই সেবায়েত, মহন্ত, তারপরে মোতাওয়াল্লি, এরা হলো এক ধরনের ট্রাস্টি। এনারা যদি কোনো অসদাচরণ করে, এনারা যদি কোনো বিশ্বাস ভঙ্গ করে, তাহলে উনাদের বিরুদ্ধে মামলা করার কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নাই। মুসলমান তো ওয়াকফ নাকি? হুম। তাহলে এইগুলো না পড়লে তো এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এখন হলো সেই জায়গায় যে উত্তরাধিকারের হিন্দু, আমরা যদিও মুসলিম উত্তরাধিকার পড়ি নাই, বাট হিন্দু উত্তরাধিকার আইন এখন পড়ে ফেলবো। যে উত্তরাধিকার আইনের সাধারণ নিয়মাবলী, আমরা তো মোটামুটি এটা জানি যে হিন্দু, যে বর্তমানে 2টা মত বাদ আছে নাকি, একটা হলো দায় ভাগ আর একটা হলো মিতক্ষরা। এই যে দেখেন, তো এটা একটু পড়ি, যে পিণ্ড মতবাদ হিন্দু আইনের হিন্দু উত্তরাধিকার আইনের মূল ভিত্তি। পূর্বে উল্লেখ করা হইয়াছে হিন্দু আইনের 2টি প্রধান মতপন্থী, একটা হলো মিতক্ষরা আর একটা হচ্ছে দায়ভাগা। 2টি মতপন্থী হেতু উত্তরাধিকার আইনের নিয়মাবলীও 2 রকম, 2 প্রকারের। মুসলিম আইনে যেরকম আছে সিয়া সুন্নি, সিয়া শিয়া বা সুন্নি, অর্থাৎ মিতক্ষরা মতে একরকম আর দায়ভাগা মতে আর এক রকম। তো আমরা আমরা দেখিয়াছি স্মৃতিশাস্ত্র হিন্দু আইনের প্রধান উৎস এবং ভিত্তি। স্মৃতিতে উল্লেখ আছে, যাহারা মৃতের স্বপিণ্ড, তাহারা মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী হইবে। এই স্বপিণ্ড কথাটির অর্থ নিয়ে পরবর্তীকালে স্মৃতি ব্যাখ্যাকার বিজ্ঞানেশ্বর ও জিমুত আহ্বানের মধ্যে মত পার্থক্য দেখা যায়। স্বপিণ্ড আসলে কারা? বিজ্ঞানেশ্বর মনে করেন স্মৃতির উল্লেখিত পিণ্ডের অর্থ শরীর, পিণ্ড শব্দের অর্থ কি, শরীর, এবং মৃত ব্যক্তির শরীরের সহিত যাহারা সম্পর্কযুক্ত তাহারাই মৃত ব্যক্তির স্বপিণ্ড। এটা কিন্তু আলাদা বই, তানভীর আলম খান। মৃত ব্যক্তির শরীরের সাথে যারা সম্পর্কযুক্ত তারা হলো স্বপিণ্ড, অতএব তাহারাই মৃত ব্যক্তির ওয়ারিশ অথবা উত্তরাধিকারী হইবেন। তাহলে মৃত ব্যক্তির উত্তরাধিকারী কারা হবে? স্বপিণ্ডরা, শরীরের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ মৃত ব্যক্তির রক্তের সহিত নিকট সম্পর্কের ভিত্তিতে তার উত্তরাধিকার নির্ণয় করতে হবে। পক্ষান্তরে দায়ভাগা প্রণেতা জিমুত বাহন মনে করেন স্বপিণ্ডর অর্থ মৃত ব্যক্তির শ্রাদ্ধে যাহারা শাস্ত্রমতে পিণ্ডদানের অধিকারী তাহারাই মৃত ব্যক্তির স্বপিণ্ড, অতএব মৃত ব্যক্তির উত্তরাধিকার হওয়ার যোগ্য। একই স্বপিণ্ড কথার ভিন্ন ব্যাখ্যা হেতু বাংলাদেশে প্রচলিত দায়ভাগের উত্তরাধিকারী আইন মিতক্ষরা হইতে ভিন্ন রূপ নেয়। তো এখন দেখেন, হিন্দুদের কেহ মারা গেলে শ্রাদ্ধ করতে হয়,
শ্রাদ্ধ করে। জি। শ্রাদ্ধের সময় মৃত ব্যক্তি সহ পিতৃকুলের ঊর্ধ্বতন 3 পুরুষ এবং মাতৃকুলের ঊর্ধ্বতন 3 পুরুষের আত্মাদের আহ্বান করা হয়। অর্থাৎ যখন কারো ব্যক্তির শ্রাদ্ধ করা হয় তখন ওই ওই ব্যক্তির সাথে সাথে যে পিতৃকুলের ঊর্ধ্বতন 3 পুরুষ, মানে পিতা, দাদা, পিতা, পিতামহ, প্রপিতামহ, বুঝছেন? জি। আবার মাতৃকুলের 3 পুরুষের আত্মাদের আহ্বান করে, সকল আত্মাদের আহ্বান করছে এবং তাহাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই শ্রদ্ধা জ্ঞাপন করার নামই কি বলেন? শ্রাদ্ধ। আপু। তাহলে শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধা জ্ঞাপন করা। কাদের? আত্মাদের। ওই যে আহ পিতৃকুলের 3 পুরুষ আর মাতৃকুলের 3 পুরুষের আত্মাদের আহ্বান করে তাদের প্রতি কি আহ্বান, কি দেওয়া হয়? মানে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা করার নিবেদন। নামই হচ্ছে শ্রাদ্ধ। শ্রাদ্ধ। তো শ্রদ্ধেয় আত্মাদের আহ্বান করিয়া আনিলে তাহাদের কিছু আপ্যায়নের, এই যে দেখেন, তাহাদের আপ্যায়নের ব্যবস্থাও থাকা উচিত। মানে আত্মাদের তো ডেকে আনছেন, জি। এখন তাদের আত্মার তাদের আপ্যায়নের ব্যবস্থাও থাকা উচিত। সেজন্য অতি প্রাচীনকালে আতপ চাউল, দুধ, কলা, মিষ্টি ইত্যাদি একত্রে মাখিয়া আমন্ত্রিত আত্মাদের উদ্দেশ্যে নিবেদন করা যাইত এবং ইহাকেই বলে পিণ্ডদান। পিণ্ডদান। এটা হলো তো পিণ্ডদান। অতি প্রাচীনকালে আতপ চাল, দুধ, কলা, মিষ্টি ইত্যাদি একত্রে মাখিয়ে আমন্ত্রিত আত্মাদের উদ্দেশ্যে নিবেদন করা হইতো এবং ইহাকেই বলে পিণ্ডদান। হিন্দুরা বিশ্বাস করেন মৃত ব্যক্তি সহ ঊর্ধ্বতন 3 পুরুষের আত্মাগণ এই পিণ্ড গ্রহণ করেন এবং তৃপ্ত হন। তাদের উদ্দেশ্যে এই যে যে খাবারগুলো নিবেদন করা হতেছে, তারা বিশ্বাস করা হয় যে তারা এটা গ্রহণ করে তারা তৃপ্ত হয়েছে। মানে শ্রাদ্ধ তাহলে যিনি মারা গেছেন তার মাতৃকুল পিতৃকুলের আত্মাদের আহ্বান করে তাদের খাদ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা নামই হচ্ছে কি? শ্রাদ্ধ। তো শ্রদ্ধা থেকে শ্রাদ্ধে। পুরুষ মানুষ মারা গেলে তার উত্তরাধিকারী নির্ণয়ের নিয়মাবলী, কোন স্ত্রীলোক স্ত্রীধন রাখিয়া মারা গেলে তার উত্তরাধিকার নির্ণয় নিয়মাবলী হইতে পৃথক। স্ত্রীধনের অর্থ যে সম্পত্তিতে কোনো স্ত্রীলোক সম্পূর্ণ সত্ত্বের অধিকারিণী। আচ্ছা, এগুলা পরে আসতেছি। দেখেন, দায়ভাগ উত্তরাধিকারী রূপে সম্পত্তি প্রাপ্তি শুধু একটাই নিয়ম স্বীকার করে, সেটা হলো উত্তরাধিকার সূত্র। এটা গুরুত্বপূর্ণ। গতদিন আমরা পড়ছিলাম মিতক্ষরায় 2টা নিয়ম আছে, একটা হলো উত্তরজীবী আর একটা হলো উত্তরাধিকার। উত্তরজীবী মানে হলো জন্মানোর সাথে সাথে সম্পত্তি লাভ করা, ওই যে আম, আচ্ছা দেখেন, আর উত্তরাধিকার হলো যে আপনি জন্মানোর সাথে সাথে না, যখন কেউ মারা গেছে তখন আপনি তার সম্পত্তি পাওয়ার হকদার। জি। যেমন দেখেন, রাম ও শ্যাম 2 ভাই এবং তাহারা এজমালি পরিবারভুক্ত। এজমালি মানে কি? যৌথ। অতএব তাহাদের পারিবারিক সম্পত্তিতে রামের 8 আনা অংশ এবং শ্যামের 8 আনা অংশ, নাকি? জি। তদবস্থায় বাংলাদেশের রাম একটি পুত্র সন্তান রাখিয়া মারা গেলে তাহার 8 আনা অংশ তাহার পুত্র উত্তরাধিকার সূত্রে পাইবে, নাকি? জি। ভ্রাতা শ্যাম রামের ত্যায্যবৃত্তের কোনো অংশ পাইবে না। এখন ত্যায্যবৃত্তের অংশ পাইবে না, শুধু রাম মারা গেছে তার ছেলেই পাবে। জি। পিতার মৃত্যুতে এইভাবে পুত্রের সম্পত্তি পাওয়াকে বলা যায় উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া। বুঝছেন? অপরপক্ষে মুসলিম আইনও কিন্তু উত্তরাধিকার সূত্র অনুসারে সম্পত্তি বন্টিত হয়, এখানে কিন্তু উত্তরজীবী নাই। অপরপক্ষে মিতাক্ষরা সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে গোল দিবেন 2টি নিয়ম মানিয়ে চলে। সো আমার এখানে মনে রাখতে হবে, যদি বলে যে দায় ভাগা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কয়টি নিয়ম মেনে চলে? একটা উত্তরাধিকার। আর মিতাক্ষরা কয়টা? 2টা। যেমন মিতাক্ষরা শাসিত অঞ্চলে রাম ও শ্যাম 2 ভাই এবং তারা যৌথ পরিবারভুক্ত। তাহাদের পূর্বপুরুষের নিকট হইতে প্রাপ্ত সম্পত্তি আছে 20 বিঘা। রাম ও শ্যামের পূর্বপুরুষের সম্পত্তি আছে কয় বিঘা? 20 বিঘা। পরে রাম ওকালতি করিয়া নিজ নামে আরো 30 বিঘা জমি অর্জন করে এক পুত্র রেখে মারা গেলেন। তাহলে রাম এই জায়গায় আরো যে 30 বিঘা রাখিয়া মারা গেছে, এই অবস্থায় রামের সুপার্জিত 30 বিঘা জমি তার পুত্র উত্তরাধিকার সূত্রে পাইবে। তার পুত্রই শুধু পাবে 30 বিঘা। আর পূর্বপুরুষগত 20 বিঘা জমিতে রামের অংশ যৌথভাবে পরিবারের উত্তরজীবী সার্ভাইভিং মেম্বার রামের পুত্র এবং ভ্রাতার উপর সমান অংশে বর্তাইবে। এই এই নিয়মকেই বলা হয় উত্তরজীবী সূত্রে সম্পত্তি পাওয়া বা ডেভুলেশন বাই সার্ভাইভারশিপ। তো যাই হোক, আমরা যখন সম্পত্তি ভাগাভাগি পড়বো তখন ওরা ভালো বুঝবো। দেখেন, দায় ভাগ উত্তরজীবী সূত্রে সম্পত্তি পাওয়ার নিয়ম স্বীকার করে না, তবে শুধুমাত্র 2টি ক্ষেত্রে আর ব্যতিক্রম আছে। এটা আন্ডারলাইন করেন, যেহেতু আপনাদের সামনে নাই। এমনি দেখেন, দায় ভাগ সাধারণত উত্তরজীবী স্বীকার করে না, তবে 2টা ক্ষেত্রে স্বীকার করে। যথা বাংলাদেশে যদি কেউ 2 স্ত্রী উত্তরাধিকার রাখিয়া মারা যান তবে 2 স্ত্রী জীবন সত্ত্বে মৃত স্বামীর সম্পত্তি পাইবেন। তৎপর একজন বিধবা মারা গেলে তাহার 8 আনা অংশ অন্য বিধবা উত্তরজীবী রূপে পাইবেন। এবং তৎপর
তিনিও মারা গেলে উভয় অংশ তাহাদের মৃত স্বামীর নিকটবর্তী স্বপিণ্ডের উপর বর্তাবে। কাহিনী বুঝেন নাই বোধহয়, আমি বলি যে একজন ব্যক্তি নির্মল, আমাদের নির্মলের দুই ওয়াইফ, সো নির্মল দুই ওয়াইফ রেখে মারা গেছে। এখন নির্মলের সম্পত্তি যদি যা আছে, ধরেন নির্মলের 100 টাকা আছে, বা 10 বিঘা জমি আছে, স্যার 10 বিঘা জমি আছে, 5 বিঘা পাবে এক ওয়াইফ, আর 5 বিঘা পাবে আরেক আর এক ওয়াইফ। এখন এক ওয়াইফ মারা গেছে, তাহলে ওই 5 বিঘা পাচ্ছে হলো নির্মলের আর এক ওয়াইফ, মানে আর এক ওয়াইফ ভোগ করতে হবে কত, 10 বিঘা। এখন ওই ওয়াইফও যদি মারা যায়, তাহলে এই 10 বিঘা নির্মলের যে ভাই আছে বা বাবা আছে তার উপরে চলে যাবে। মানে ব্যাপারটা এরকম না যে ওই যে ওয়াইফ মারা গেছে তার আবার যেটুকু ছিল ওইটুকুর 8 টাকা অন্য ওয়াইফ পাবে। হ্যাঁ, না, সেটা তো বললোই স্যার। হ্যাঁ, তার তার সে যে ওয়াইফ বেঁচে থাকা অবস্থায় সে যতটুকু ভোগ করতো, জি। তো ওই ওয়াইফ যদি মারা যায়, ওই ওয়াইফের টুকু যে ওয়াইফ বেঁচে আছে সে টোটালি ওইটা ভোগ করবে। পুরোটা নাকি ওই তার আবার ওইটুকুর না, পুরোটা, ওই ওয়াইফ যেটা ভোগ করতো সেটা সেটা পুরোটা। পুরোটা। আচ্ছা। তারপরে হ্যাঁ, আত্মীয় স্বজন। দুই ওয়াইফ যদি, সেই ওয়াইফ মারা গেছে, তাহলে ওই স্বামীর যে উত্তরাধিকার আছে সে পাবে। সেই দুইজন মারা গেলে আত্মীয় স্বজনের আচ্ছা, ষোলতলা পূর্ণ হয় না। অনুরূপ ভাবে কেহ দুই কন্যা উত্তরাধিকারী রেখে মারা গেল, কেউ দুইটা কন্যা রেখে মারা গেছে, পরে এক কন্যা মারা গেলে তার 8 আনা অংশ অপর কন্যা উত্তরজীবী রূপে পাইবে। উত্তরজীবী মানে সে জীবন সত্ত্বে পাবে, এরপরে যখন আবার সে মারা যাবে তাহলে পেয়ে যাবে। এই জন্য আপু ওই মানে হাজবেন্ডের ওয়াইফ তিনটা রাখবেন, যাতে আপনি মারা গেলে আপনার স্বজন একজন মারা গেলে ওই আত্মীয় স্বজনরা দেখেন, একটা আত্মীয় স্বজন না। হিন্দু আইনে 2টি প্রধান মতপন্থী থাকলেও মিতাক্ষরার আওতাধীন আবার 4টি উপমতপন্থী বা সাব স্কুল রয়েছে। মানে মিতাক্ষরার আবার 4টা উপমতপন্থী আছে, সাব স্কুল। তাদের বলা হয় বেনারস স্কুল, মিথিলা স্কুল, বোম্বে স্কুল, মাদ্রাস স্কুল। হিন্দুরা যখন আপনারা স্কুল ভার্সিটিতে পড়েছেন তখন এই স্কুলগুলো পড়ছেন, বেনারস স্কুল, মিথিলা স্কুল, বোম্বে স্কুল, মাদ্রাস স্কুল। আমরা তো দায় বাগার। দায়ভাগার কোনো স্কুল নাই, দায়ভাগা ইউনিভার্সিটি। দেখেন, বাংলাদেশে বেনারস স্কুল ও মিথিলা স্কুল মতে শুধুমাত্র 5 শ্রেণীর মহিলারা পুরুষের নিকট হইতে সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার হকদার। তারা হইলেন বিধবা, কন্যা, মাতা, পিতামহী, প্রপিতামহী। 5 ধরনের মহিলা সম্পত্তি পায় বাংলাদেশে। কে কে? বিধবা, কন্যা, মাতা, পিতামহী। পিতামহী মানে হলো দাদি, আর প্রপিতামহী দাদির মা। তো তাহলে এটা গুরুত্বপূর্ণ যে স্বপিণ্ডদের তালিকায় কয়জন মহিলা আছেন? এই 5 জন আছেন, সামনে আমরা পড়বো কে কে। বিধবা, কন্যা, মাতা, পিতামহী, প্রপিতামহী। তো এরা হচ্ছে আগে শ্রাদ্ধ। দেখেন, উক্ত মত অনুযায়ী সহোদর ভাগ্নীয় উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায় না। সহোদরা ভাগ্নী ভগ্নীয়, সহোদরা ভগ্নীয় উত্তর বোন মানে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায় না, কিন্তু বোম্বে বা মাদ্রাস স্কুল মতে ভগ্নী উত্তরাধিকার হিসেবে স্বীকৃত। সো এইগুলা দিয়ে মোটামুটি আমাদের কাজ নাই। যেটা আমাদের জানা দরকার সেটা হলো আম, আচ্ছা, আর একটু পড়ি। উত্তরাধিকারে এখনো আসেনি, এলো মৌলিক নিয়মগুলো পড়তেছি। কোন পুরুষ যখন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায়, তাহা সে মহিলা অথবা পুরুষ যাহার নিকট হইতেই হোক না কেন, সে সম্পূর্ণ সত্ত্বে পায়। পুরুষ যখন লাভ করে, হিন্দু পুরুষ কোনো সম্পত্তি লাভ করে, সেটা তার মার কাছ থেকে লাভ করুক, বাবার কাছ থেকে লাভ করুক, ওয়াইফের কাছ থেকে লাভ করুক, যার কাছ থেকেই করুক না কেন, সে তার ওইটার উপর সম্পূর্ণ সত্ত্ব থাকে। পক্ষান্তরে কোন মহিলা যখন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায়, তাহা সে মহিলা অথবা পুরুষ যার নিকট হতেই পাক না কেন, ওই সম্পত্তি সীমিত এবং জীবন সত্ত্বে পায়। তদবস্থায় মহিলা ওই সম্পত্তি জীবিতকাল পর্যন্ত ভোগ দখলের অধিকারী পায়, এবং তার মৃত্যুর পর ওই সম্পত্তি সে যাহার নিকট হইতে পাইয়াছিল তার নিকটবর্তী স্বপিণ্ড নিকট চলিয়া যায়। এইরকম নিকটবর্তী স্বপিণ্ডতে বলা হয় ভাবী উত্তরাধিকারী বা রিভার্সনার। এই যে সেইভাবে উত্তরাধিকারী আরিফ ভাইয়ের আচ্ছা, এখানে ভাবী উত্তরাধিকারী মানে ভাবির উত্তরাধিকার সেটা না, কিন্তু এটা আবার ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। আচ্ছা, এখন আচ্ছা, এই কথাটার অর্থ হলো যে আমরা একটু আগে পড়ছি যে মহিলাদের সম্পত্তি 3 প্রকার: স্ত্রীধন, মহিলার সম্পত্তি, আর একটা হলো বিধবার সম্পত্তি। তো এর মধ্যে বিধবার সম্পত্তি আর মহিলার সম্পত্তি এরা কিন্তু তারা জীবন সত্যিই পায়, এটা কিন্তু তার মানে অ্যাবসলিউট ইন্টারেস্ট নাই। ওই যখন সে মারা যাবে তখন এটা আবার
যার কাছ থেকে সে পাইছিল তার উত্তরাধিকারী বরাবর চলে চলে যাবে। যাবে। আর থ্রি ইডিয়ট মুভির যে রেঞ্চ অফ দ্য সমুদ্র সনসর্ট, ওইখানে ওদেরকে যখন ওই যে আমির খানরা যখন খুঁজতে যায়, ওরা দুই বন্ধু ফারহান আর রাজু রাস্তাকে, তখন যাইয়া ওই একটা এরকম একটা ঘটের মধ্যে কি যেন থাকে। পাপাকে ধর এই এখন ওইটা যে কি ছিল আমি আচ্ছা দেখেন, উত্তরাধিকারিত্ব স্থগিত রাখা যায় না। ইনহেরিটেন্স নেভার রিমেইনস ইন অ্যাভিয়েন্স। কোন হিন্দুর মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী হয় নিকটতম উত্তরাধিকারী, পরে আরো কোনো বাঞ্ছনীয় উত্তরাধিকারী জন্মাতে পারে, সেই ভরসায় সম্পত্তির উত্তরাধিকারিত্ব ঠেকিয়ে রাখা যায় যায় না। না। কেমনে? দেখেন, যেমন রাম ও শ্যাম দুই সহোদর ভ্রাতা। সহোদর ভ্রাতা মানে ভাই। রামের একটি ছেলে আছে কিন্তু সে জন্মান্ধ এবং বিবাহিত। তদবস্থায় রাম মারা গেলে তার সম্পত্তি ভ্রাতা শ্যাম পাইবে। হিন্দু আইনে জন্মান্ধ ব্যক্তি উত্তরাধিকার হইতে পারে না, এবং সেই কারণে রামের অন্ধপুত্র হইতে তাহার ভ্রাতার দাবি অগ্রগণ্য হইল। অন্ধপুত্র সম্পত্তি না পাইলেও তাহার অর্থাৎ অন্ধের কোনো পুত্র থাকিলে রামের পৌত্র হিসেবে রামের ভ্রাতা হইতে ওই পৌত্রেরই দাবি অগ্রগণ্য হতো। মানে যদি তার কোনো পোতা থাকতো তাহলে সে পেত, তাহলে এর ভ্রাতা শ্যাম বরাবর যেত না। এই অবস্থায় রাম মারা গেলে তাহার অন্ধপুত্রের কোনো সন্তান হইতে পারে, এই ভরসায় শ্যামের উত্তরাধিকারিত্ব ঠেকাইয়া রাখা যাবে না। যে অন্ধপুত্রের তো ভালো পুত্র হতে পারে এই মর্মে কিন্তু ঠেকাই রাখা যাবে না। আর শ্যামের উপর একবার আইনসঙ্গতভাবে সম্পত্তি বর্তিলে পরে যদি অন্ধপুত্রের একটি পুত্র জন্মে, তথাপি শ্যামকে বঞ্চিত করিয়া ওই সম্পত্তি আবার রামের পুত্রের নিকট ফিরিয়া আসিবে না। হিন্দু আইনের ইহা একটি প্রতিষ্ঠিত নীতি। কেহ একবার সম্পত্তি আইনসঙ্গত রূপে সম্পূর্ণরূপে পাইলে তাহা হইতে বঞ্চিত হয় না। প্রপার্টি ওয়ান্স vested absolutely in accordance with law cannot be divested। বুঝছেন? জি। তো এখন এই এই নিয়মগুলো এখন আর নাই। এটা শরিয়াত ওনাদের ওই পার্সোনাল লতে আছে, বাট পরবর্তীতে অনেকগুলো আইন তৈরি করছে না, ওই যে আমরা এর প্রথম ক্লাসে অনেকগুলো আইন পড়ছি। তো ওই আইনের কারণে এই যে জন্মান্ধ পুত্র সম্পত্তি পাবে, বিধবারে বিবাহ করা যাবে, নারী তার সম্পত্তি ইচ্ছামতো ব্যবহার করতে পারবে, এই আইনগুলো তৈরি করছে এই এই যে ওনাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল এগুলা কাটানোর জন্য। যেরকম আমি যদি ইসলামের কথা বলি, যে তালাক দিলে তার আগে হালালা নীতি মানে প্রয়োগ করে আবার সেম ওয়াইফে বিয়ে করতে পারবে, কিন্তু বর্তমানে হালালা নীতিরে শিথিল করতে কয়বার পর্যন্ত? 3বার পর্যন্ত। এখানে যদি এমন হয় যে রামের মৃত্যুর সময় তার অন্ধপুত্রের স্ত্রী সন্তান সম্ভব ছিল এবং মৃত্যুর পর অন্ধের একটি পুত্র সন্তান জন্মে, তবে রামের মৃত্যুর পরে জন্মিলেও ওই পুত্র রামের সম্পত্তি পাইবে, কিন্তু মৃত্যুর সময় কি থাকা লাগবে? সন্তান সম্ভব। তদবস্থায় আইনত ধরিয়া লওয়া হইবে যে মাতৃগর্ভে থাকা অবস্থায় সে উত্তরাধিকারী হইয়াছিল এবং ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত শ্যাম তাহার পক্ষে সম্পত্তি দখল করিয়া রাখছে। বুঝছেন? জি স্যার, বুঝছি। এখন আমরা চলে আসি ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব বা স্থলবর্তী মতবাদ, ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। বলেন তো, মুসলিম লতে আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন কোথায় পড়ছি? 1961 সালের অর্ডিন্যান্সের 4। 1961 সালের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের 4 ধারায়। সেখানে কি বলছে? যে তানভীর আলম খান মনে করেন তো সেখানে কি বলছে? মানে সন্তানরা হচ্ছে ওই পিতামাতার স্থলাভিষিক্ত হবে, অর্থাৎ যে অনুপাতে পিতামাতা পাইতো দাদার সম্পত্তি নানা সম্পত্তি, ওই অনুপাতে তাদের ওই সন্তানরা ওই জায়গায় তাদের পিতামাতার সম্পত্তি প্রতিনিধিত্ব করতো। আচ্ছা দেখেন, একজন পুত্র একজন পৌত্র যাহার পিতা মারা গিয়েছে, একজন প্রপৌত্র যাহার পিতা পিতামহ মারা গিয়েছে, তারা সকলেই একসঙ্গে পিতৃপক্ষীয় সম্পত্তিতে অধিকার অর্জন করে। পুত্র, পৌত্র, আর কি বলেন, প্রপৌত্র। ইহার কারণে যে পুত্র তাহার মৃত পিতার অধিকারের প্রতিনিধিত্ব করে এবং প্রপৌত্র তাহার মৃত পিতা পিতামহ উভয়ের অধিকারের প্রতিনিধিত্ব করে। বুঝেন নাই কিছু? একটু পরে বোঝাচ্ছি, এই উদাহরণটা পড়লে বুঝবেন। দেখেন, ছেলে 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 এই যে ছেলে। দেখেন, জি, উপরোক্ত বিষয়টি নিম্নলিখিত ছক দ্বারা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করা হইল। যেমন
রাম নামে এক ব্যক্তি মারা যাওয়ার সময় তাহার কেশব নামে এক পুত্র ছিল। তাহলে রামের পুত্র কে? কেশব। কেশব। রামের অপর মৃত পুত্রের দুই পুত্র, মৃত পুত্রের দুই পুত্র যদু মধু ছিল, এবং অপর মৃত পুত্র ও পুত্রের কালীপদ, হরিপদ ও শ্যামাপদ নামে তিন পুত্র পুত্র ছিল। এটা ভালো বুঝবেন। দেখেন, রাম যখন মারা যায় তখন রামের পুত্র ছিল কেশব, কেশব। বুঝছেন? জি। সেই সাথে সাথে এক মৃত পুত্রের দুই পুত্র ছিল, তাদের নাম কি? যদু মধু। কালিজিরা নাকি সুন্দরবনের কোনটা? কিন্তু লাভ করে না ইন্টারনেট। যদু মধু। আর অপর মৃত পুত্র তার আবার পুত্র কয়জন? তিনজন। কালীপদ, হরিপদ আর কি শ্যামাপদ। মৃতপুত্র আবার মৃতপুত্র। হ্যাঁ, নাতিনের ঘরের পুতিন। মানে রামের অ্যাকচুয়ালি তিন ছেলে ছিল, তা তার মধ্যে দুই ছেলে মারা গেছে আর এক ছেলে জীবিত আছে, তার নাম কি? কেশব। তাহলে ওই যে যে প্রথম মৃত যে, তার আবার দুই পুত্র ছিল, যদু আর মধু। আর আর এক মৃত পুত্রের যে পুত্র, সেও মৃত। আর সে মৃত, ঠিক আছে, আবার তার আবার তিন ছেলে, কালীপদ, হরিপদ আর কে শ্যামাপদ। বুঝতে পারছেন? জি। তো এখন রাম ধরেন 3 বিঘা সম্পত্তি রেখে গেছে, 3 বিঘা। জি। তাহলে 3 বিঘা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, স্থলবর্তী মতবাদ অনুসারে ভাগ হবে। এই যে পুত্র পাইছে এ 1/3, আর যে পুত্র, ওই যে দুইজন পুত্র রেখে গেছে সেও 1/3, আর যে প্রপত্র রেখে গেছে তিনজন সেও 1/3। বুঝেন কিনা? জি। এটাই হলো ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে আমাদের ইসের মতো, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের 4 ধারার মতো। জি। বুঝছেন জি। তানভীর আলম খান? বুঝতে পারছি, মানে উনি তো একাই ওয়ান থার্ড, এরা দুজন মিলে ওয়ান থার্ড, আর এরা গোষ্ঠী জ্ঞাতি মিলে ওয়ান থার্ড। হ্যাঁ, গোষ্ঠী, সে তো তার পিতা যতটুক পাইতো ততটুক। গোষ্ঠীঘাতী তুমি বানাইছো কেন? তোমার পিতা যতটুক পাতো তুমি সেইটুক পাবা। 3 ভাগের 1 পাইছে ওরাই, ওদের ছেলেরা যত পাইছে ওরা ওই 3 ভাগের হ্যাঁ, তার পিতা যতটুক পাইতো মানে তার সেটাই। পেঁচাই দিছে আর এই যে দেখেন, বাস্তবে দেখা যায় যে ওই তিনজনের মন ভারী খারাপ, উনি একা ভাবে এত, আর আমরা তিনজন এ দেখেন, একটু। না সে তো স্বাভাবিক। আচ্ছা, মন খারাপের সলিউশন আছে। দেখেন, এই অবস্থায় রামের মৃত্যুর পর তার ত্যায্যবৃত্তের 1/3 রামের ছেলে কেশব পাবে। অপর মৃত পুত্রের স্থলপতি রূপে 1/3 দুই পুত্র যদু এবং মধু তুল্যাংশে পাইবে, এবং অবশিষ্ট 1/3 মৃত পুত্র ও পুত্রের স্থলবর্তী হিসেবে তিন প্রপৌত্র কালীপদ, হরিপদ, শ্যামাপদ তুল্যাংশ পাইবে। এইভাবে স্থলপতি রূপে অংশ পাওয়াকে বলা হয় অংশ পিছু উত্তরাধিকার বা সাকসেশন পার স্ট্রাইপস। বুঝছেন? সাকসেশন পার স্ট্রাইপস। স্মরণ রাখা দরকার যে ইহাই একমাত্র যেখানে প্রতিনিধিত্ব মতবাদ প্রয়োগ করা যায়, অন্য কোনো অবস্থাতেই ইহা প্রযোজ্য নয়। তা যদি পরীক্ষায় প্রশ্ন আসে সাকসেশন পার স্ট্রাইপস বুঝেন? অংশ পিছু উত্তরাধিকার। অংশ, তিন ছেলে থাকলে তার যত নাতিপুতা যাই থাক না কেন, তিন ছেলে যা পাতো সেটা পাবে। যেমন দেখেন, এখানে ইয়ে আসি, রাম মারা যাওয়ার সময় রামের পূর্বে মৃত কন্যার দিকের এক দৌহিত্র ছিল, দৌহিত্র, এবং অপর মৃত কন্যার দিকের দুই দৌহিত্র ছিল। আগের গুলো হলো পুত্র, পুত্র গেছে, পুত্র, পৌত্র, প্রপৌত্র। আর এবার আসছে কি নিয়ে? দৌহিত্র। দৌহিত্র মেয়ের দিক দিয়ে হয় দৌহিত্র, জি। নাকি? জি। তো ধরেন রামের এক কন্যা মৃত ছিল, মৃত কন্যার ছেলের নাম কি? রমেশ। আর আরেক কন্যা মৃত, তার ছেলের নাম কি? সুরেশ আর ধনেশ। আর এক কন্যা যদি থাকতো, তার সেও মৃত থাকতো, তার নাম, ছেলের নাম হতো প্রণেশ। আচ্ছা, যাই হোক, ওটা ফানের জন্য। দেখেন তাহলে আগের সাকসেশন পার স্ট্রাইপ যদি হিসাব করি, তাহলে রামের অর্ধেক সম্পত্তি পাবে রমেশ, নাকি? আর বাকি অর্ধেক পাবে সুরেশ আর ধনেশ। এটা হয় না? কিন্তু না, এখানে কাহিনী আছে। এখানে এই যে দেখেন, এই অবস্থায় স্থলবর্তী মত অনুসারে রামেশ 8 আনা এবং সুরেশ ও ধনেশ বকরি 8 আনা পাইবে না। আগের নিয়ম অনুসারে 8 আনা 8 আনা পাইতো, নাকি? জি। রামের তিন দৌহিত্র প্রত্যেকে সমান অংশ পাইবে। দহিনের দিকে দৌহিত্র প্রত্যেকে
সমান অংশ পাবে। এইভাবে সমান অংশ পাওয়াকে বলে মাথাপিছু উত্তরাধিকার বা সাকসেশন পার ক্যাপিটা। তার মানে এটা দুই ভাই মিলে কি মিনিস্টার বেশি আরো হ্যাঁ, এই জন্য ভাই বুঝছেন? বেশি থাকার তাহলে সুবিধা। সাকসেশন পার স্ট্রাইপ, জামানতেও সুবিধা, জমি পাওয়ারও সুবিধা। কন্যার দৌহিত্রের ক্ষেত্রে হলো সাকসেশন পার ক্যাপিটা, আর প্রপৌত্রের ক্ষেত্রে সাকসেশন পার স্ট্রাইপ। এই ক্ষেত্রে কন্যাগণ জীবন সত্যের উত্তরাধিকারিণী বিধায় দৌহিত্রগণ সরাসরি রামের উত্তরাধিকারী হইবে, এবং সেই জন্য প্রত্যেকের অংশ সমান হইবে। একটু বেশি বলবেন এখন আবার বুঝতে পারছি। বললাম যে ছেলেও বেশি রাখবেন যাতে পূর্বে সকালে পূর্বে দেখেন, পূর্বে মুসলিম আইনে স্থলবর্তী মতবাদ স্বীকৃত ছিল না। 1961 সালে মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স দ্বারা এই মতবাদ স্বীকার করে নেওয়া হয়। ও আচ্ছা, এখানে আবার একটু মুসলিম আইনের লোক দেয়। এটা আসলে আপনার আহ আইয়ুব খান করছিল না স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানের আমলে। তাহলে আশা করি সাকসেশন পার স্ট্রাইপস আর সাকসেশন পার ক্যাপিটা বুঝতেন। দৌহিত্রের ক্ষেত্রে হবে সাকসেশন পার ক্যাপিটা, আর প্রপৌত্র এগুলার ক্ষেত্রে হবে সাকসেশন পার স্ট্রাইপস। এখন আপনি যদি বলেন, আপনাদের কাছ থেকে প্রশ্ন আসা উচিত ছিল যে স্যার, মৃত ছেলের পুত্রও আছে, মৃত মেয়ের পুত্রও আছে, তাইলে কি হবে? ছেলে সেক্ষেত্রে তো হ্যাঁ, মেয়ের আহ, পুত্র তো কম পাবে। না, এই জায়গা হিন্দু আইনে কম বেশি কোনো নাই। হিন্দু আইনে যে পাবে তো পাবে, অন্যরা কিছু পাবে না। এই জায়গা অংশ না। ধরেন, আমি বলি, আমি এই জায়গায় বলি, সেটা হলো যে আপনার প্রশ্নের উত্তর ধৈর্য ধারণ করেন। ধরেন একজন লোকের একটা মৃত ছেলে, সে দুইটা পুত্র রেখে গেছে, পুত্র, আর মেয়ের দিক দিয়ে দুইটা দৌহিত্র আছে। তাহলে এই জায়গায় ওই দৌহিত্ররা কিছুই পাবে না, পাবে না যে। কিছুই পাবে না। হ্যাঁ, হ্যাঁ, পাবে। কিছুই পাবে না। দেখেন, কারণ ছেলে থাকলে মেয়েরা কিছু পাবে না, এটা হলো পরের কথা। আমরা আইনের কথা বলবো। এই জায়গায় শপিন্ডোর তালিকা আছে, সেই জায়গায় আমরা আস্তে আস্তে আগাচ্ছি। ওই 53 জন শপিন্ডোর তালিকায় যে আগে থাকে সে আগে পাবে, আর পরেররা কিছু পাবে না, এ হলো কথা। আর ইসলাম মুসলিম আইনে যেরকম স্বামী স্ত্রীর কাছ থেকে 1/4 পায়, বা আহ, ছেলে মেয়ে না থাকলে অর্ধেক পায়, পিতা এত অংশ পায়, এত অংশ পায়, এরকম না। হিন্দু আইন হচ্ছে যে শপিন্ডোর তালিকা মেইনটেইন করে, এই শপিন্ডোর যে আগে সে পাবে, পরে যারা আছে তারা পাবে না। আগের যদি কেউ না থাকে, যে পর্যন্ত সিরিয়ালে এসে মিলে সে পাবে, তারপরে গুলা পাবে না। আচ্ছা, তো এখন আমরা এখানে একটু দেখি উত্তরাধিকার হইতে বঞ্চিত বা বহিষ্কার করণ, এক্সক্লুশন ফ্রম ইনহেরিটেন্স। হিন্দু শাস্ত্রীয় বিধান মতে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে তাহার উত্তরাধিকারী এই শর্তে অধিকার লাভ করে যে সে মৃত আত্মার জন্য প্রয়োজনীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করিয়া তার পরলৌকিক মঙ্গল সাধন করিবে। মানে সে সম্পত্তি কিসের জন্য লাভ করতেছে? যাতে ওই যে যে শ্রাদ্ধ ট্রাদ্ধ করে, সেই কারণে আহ ওইসব ধর্মীয় কাজে অক্ষম ব্যক্তিগণ উত্তরাধিকার লাভ করতে পারে না। এই কারণে এই জায়গার ব্যাখ্যা যে এই যে যারা জন্মান্ধ বা যারা এই যে অন্যান্য যারা আছে, তারা কেন পাইতেছে না? কারণ তারা ওই পিণ্ড দান করতে পারে না। ধর্মে নিষেধ করছে যে অমুক 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 যদি হয় তাহলে সে শ্রাদ্ধ করতে পারবে না, আর যারা শ্রাদ্ধ করতে পারবে না তারা উত্তরাধিকারীও হবে না। তো নিম্নলিখিত ব্যক্তিগণ উত্তরাধিকার হইতে বঞ্চিত। অসতীত্ব: স্বামীর মৃত্যুর সময় কোন নারী অসতী থাকলে সে স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করতে পারে না। কিন্তু বিধবা একবার, এই যে দেখেন, বিধবা একবার স্বামীর সম্পত্তি পাওয়ার পর অসতী হইলে সে তার পরবর্তী কার্যের জন্য সম্পত্তি হইতে বঞ্চিত হইবে না। একবার সম্পত্তি পাইছে, পাওয়ার পরে পাওয়া হয়ে গেলে পরে যদি অসতীত্ব হয় তার সমস্যা নাই। মনিরাম বনাম কেরি কলিতানি মামলায় এই নীতিগত প্রশ্নটির মীমাংসা হয় যে সম্পত্তি একবার আইনসঙ্গত রূপে বোধ দিলে পরবর্তীতে কোনো ঘটনার জন্য তা হইতে বঞ্চিত করা যাইবে না। এই ব্যাপারে আপনাকে কোনো উপদেশ দেবো না। প্রপার্টি ওয়ান্স ভেস্টেড ক্যান নট বি ডাইভেস্টেড। ঠিক আছে। তারপরে দেখেন, একজন বিধবা তার মৃত স্বামীর যাবতীয় বৃত্তে এই শর্তে সীমিত সত্ত্বের অধিকারিণী হন যে তিনি তাহার মৃত স্বামীর প্রতি শ্রদ্ধাশীল থাকিয়া তাহার পরলৌকিক আত্মার মঙ্গলের জন্য যাবতীয় ধর্মীয় কার্যাদি করিয়া যাইবেন। তার পুনরায় বিবাহ হইলে তাহার পূর্বে স্বামীর নিকট তাহার স্ত্রীর মর্যাদা থাকে না। পূর্ব স্বামীর আত্মার মঙ্গলের জন্য তাহার স্ত্রী হিসেবে কোনো কিছু করার অধিকারও লোপ পায়। প্রধানত সেই কারণেই তাহার আবার বিবাহ হইলে সে তার পূর্ব স্বামীর নিকট আইনের দৃষ্টিতে মৃত বধ গণ্য হয় এবং বিধবা হিসেবে মৃত স্বামীর বৃত্ত হইতে বঞ্চিত হয়। এই শিমুল হোসেন কি বলেন? শিমুল সাহেব, হাত তুললেন কেন? বলেন, প্রশ্ন করেন।
তার এখানে একবার স্বামী সম্পত্তি পাই গেলে পরে বিয়ে করলেও কি আর ওই সম্পত্তি থাকবে না স্যার? আগে যে ছিলেন মাত্র আচ্ছা, এই যে দেখেন, ওই উক্ত মনিরাম কলিতা বনাম কেরি কলিতানি মামলার নজিরে বলা হয়েছে যে বিধবার উপর আইনসঙ্গতভাবে একবার সম্পত্তি বর্তিলে সে পরবর্তীতে অসতিত্বের জন্য তাহার বঞ্চিত হইবে না। এই নীতি সর্বক্ষেত্রে সমর্থনযোগ্য নয় বলিয়া বাংলাদেশের সুপ্রিম কোর্ট নুরুন্নবী মন্ডল বনাম জয়নুল আবেদীন খন্দকার মামলায় সিদ্ধান্ত দিয়েছেন। মাননীয় বিচারপতি ডিসি ভট্টাচার্য বহু প্রামাণিক হিন্দু আইন গ্রন্থ উপমহাদেশের বিভিন্ন হাইকোর্টের বহু নজির পর্যালোচনা করিয়া রায় এই যুক্তি প্রদর্শন করিয়াছেন যে অসতীত্ব বিভিন্ন ধরনের হইতে পারে। কতগুলো দেখেন, মার্জনীয়, আর কতগুলো প্রায়শ্চিত্ত সাধ্য। এই প্রকার অসতীত্বের অভিযোগে অভিযুক্ত বা বিধবা তার প্রাপ্ত সম্পত্তি হইতে বঞ্চিত নাও হইতে পারে, এবং এই জাতীয় মামলায় মনিরাম কলিতা বনাম কেরি কলিতানি নজিরটি অনুসরণীয় নজির রূপে পরিগণিত হইতে কোনো আপত্তি থাকিতে পারে না। কিন্তু অবস্থা যদি এমন হয় যে বিধবা স্পষ্টত স্বেচ্ছায় ব্যভিচারিণী হিসেবে জীবনযাপন করিয়া বেছে নিয়েছে, ব্যভিচারিণী ইচ্ছা করেই, তথাপি পূর্ব স্বামীর সম্পত্তিতে সীমিত উত্তরাধিকারী হিসেবে তার সম্পত্তিতে দখলকার থাকিবে, ইহা যুক্তিযুক্ত হইতে পারে না। মানে সে স্বামীর সম্পত্তি ভোগ করতেছে কিন্তু ইচ্ছা করেই সে ব্যভিচারিণী হয়ে গেছে, কারণ তদবস্থায় তাহার স্ত্রীর মর্যাদা স্বেচ্ছায় হারিয়াছে। এই রকম বিধবা দ্বারা তাহার স্বামীর আত্মার পরলৌকিক মঙ্গলের জন্য হিন্দু ধর্মীয় কোন অনুষ্ঠান করা সম্ভব নাই। অতএব এই সব ক্ষেত্রে সে তার স্বামীর নিকট হইতে প্রাপ্ত সম্পত্তি হইতে কি হবে? বঞ্চিত হবে। এই বিষয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের নজিরটি প্রখ্যাত হিন্দু আইন গ্রন্থ প্রণেতা গোলাপ চন্দ্র সরকার শাস্ত্রী মহাশয় এবং কলিকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দ্বারকানাথ মিত্র মহাশয়ের অভিমতের অনুসারী। তো এই জায়গায় অনেক কথা টথা বলা আছে, এগুলা আর পড়তেছি না। দেখেন 2 নম্বরে আছে জাতিচ্যুত বা ধর্মচ্যুত। এইসব কারণে 1850 সালের পূর্বে উত্তরাধিকার হইতে বঞ্চিত হইতেও কিন্তু 1850 সালে ধর্মীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার পর কেউ জাতিচ্যুত বা ধর্মান্তরিতের কারণে উত্তরাধিকার হইতে বঞ্চিত হয় না। 1850 সালের আইন বলছে যে ধর্মান্তরিত হইলে বা জাতিচ্যুত হইলেও সে উত্তরাধিকার হইতে কি হবে না? বঞ্চিত হবে না। তারপরে দেখেন, শারীরিক ও মানসিক অসমর্থতা জনিত কারণে নিম্নলিখিত ব্যক্তি উত্তরাধিকার হইতে বঞ্চিত। কে কে? অন্ধত্ব, বধিরত্ব, মুকত্ব, যদি এইগুলো দুরারোগ্য ও সহজাত হয়। এমনি সে অন্ধ, তারপরে সম্পত্তি দেখেও বঞ্চিত, জীবনটা তো শেষ। দেখেন, অঙ্গ প্রত্যঙ্গ হানি, যদি এই প্রকার অঙ্গহানি সহজাত হয়, কোনো কারণবশ অথবা দুর্ঘটনায় অঙ্গ প্রত্যঙ্গ হানি ঘটিলে উত্তরাধিকারিতে বাধা সৃষ্টি করে না। সহজাত পুরুষত্বহীনতার জন্য একজন উত্তরাধিকার হইতে বঞ্চিত। বুঝছেন? কাজ করতে গিয়ে হাত ভেঙে গেছে, কেটে গেছে, বঞ্চিত হবেন না, কিন্তু জন্ম থেকেই হাত নাই, বঞ্চিত। উত্তরাধিকার লাভের সময় কেউ পাগল বা উন্মাদ থাকিলে পাগল উন্মাদও পাবে না। ওদের কি হবে মানে বড় সহজাত হাবা ব্যক্তিরা, সহজাত, মানে হাবা বলে আমরা চালাইছে। বলি না যে অমুক হাবা গোবা, সহজাত হাবা ব্যক্তিরা, দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা। ধবল রোগী। কোন কোন নজিরে, কোন কোন নজিরে অন্যান্য দুরারোগ্য ব্যাধির জন্য উত্তরাধিকার হইতে বঞ্চিত হওয়ার উল্লেখ আছে, কিন্তু এখন আর বঞ্চিত হয় না। এই ওনাদের ওই পার্সোনাল লতে আছে, বাট বর্তমানে বিভিন্ন আইন করছে, সেই আইন অনুসারে বঞ্চিত হচ্ছে না। কিন্তু ইন্ডিয়াতে, বাংলাদেশে তো আইনে হাতই দিতে পারে না। হাত না দেখ, গ্লাভস পরে দেখ, সমস্যা কি? আচ্ছা দেখেন, 4 নাম্বার, 4 নাম্বার দেখেন, একজন হত্যাকারী হত ব্যক্তির উত্তরাধিকারিতে বঞ্চিত হয়, এটা গুরুত্বপূর্ণ। দেখেন, যেমন পিতাকে হত্যা করিয়া পুত্র পিতার উত্তরাধিকারিতে বঞ্চিত হইতে পারে না। তবুও পাবে না, আমি পাবেন না। অনুরূপ ভাবে মামাকে হত্যা করিয়া ভাগ্নেও মামার উত্তরাধিকারী হইতে পারে না। বুঝেন নাই? জি স্যার, পিতারে বাবার হত্যা করলে পিতার উত্তরাধিকারী হইতে পারে না। এইভাবে হত্যাকারী শুধু উত্তরাধিকারী হতে বঞ্চিত হয় না, তার মাধ্যমে অন্য কেউ হত ব্যক্তির উত্তরাধিকারিত্বের দাবি করতে পারে না, তার ছেলে হত্যা মেয়ে। করা যাবে না। তারপরে দেখেন, যে সমস্ত কারণে একজন পুরুষ উত্তরাধিকারিত্বে বঞ্চিত হয়, সেই সমস্ত কারণে একজন নারীও উত্তরাধিকারিত্বে বঞ্চিত হয়। একজন উত্তরাধিকারিত্বে বঞ্চিত হইলে আইনের দৃষ্টিতে তাহাকে মৃত জ্ঞানে পরবর্তী উত্তরাধিকারীর উপর উত্তরাধিকারিত্ব বর্তায়। তো এই যে জিনিসগুলো আমরা পড়তেছেন, এগুলা ধরেন আপনার এখন কাজে লাগতেছে না, জুডিশিয়ারিতে কাজে লাগবে না লাগুক, আপনি যখন অ্যাডভোকেসি করবেন তখন ওই মুহূর্তে আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু মনে হবে যে এই জিনিসটা তো আমি এক জায়গায় করছিলাম, এই রিলেটেড একটা বিধান আছে। আচ্ছা, এখানে একজনের ধরেন পঙ্গু, এখন তার যদি ছেলে থাকে,
সেক্ষেত্রে সে পাবে। ছেলে তো কিন্তু পাবে, সুস্থ হইলে পাবে। সুস্থ সবল ছেলে পাবে, কিন্তু আগে সে স্যার পাবে। আচ্ছা, উত্তরাধিকার জনিত অসমর্থতা শুধুমাত্র ব্যক্তিগত বিষয়, সেই কারণে একজন জন্মান্ধ পিতার সম্পত্তির উত্তরাধিকার সূত্রে না পাইলেও অন্ধের বৈধ সন্তান তাহার পিতামহের উত্তরাধিকারী হইতে হকদার। আপনার কেবল প্রশ্ন দেখেন, রাম নামে এক ব্যক্তি তাহার এক জন্মান্ধ পুত্র ও জন্মান্ধ পুত্রের শ্যাম নামে এক পুত্র ও সহোদর ভ্রাতা হরিপদকে রাখিয়া মারা গেলেন। তদ অবস্থায় রামের জন্মান্ধ পুত্র সম্পত্তি না পাইলেও রামের পুত্র শ্যাম রামের ত্যায্যবৃত্ত সম্পত্তি পাইবে, সহোদর ভ্রাতা হরিপদ কিছুই পাইবে না। কারণ পুত্রের স্থান আগে, ভ্রাতার স্থান পরে, এই জন্য তার পুত্র পাবে। যদি পুত্র না থাকতো তাহলে পাইতো কে? তার ভ্রাতা। 8 নাম্বার দেখেন, যদি কেউ সন্ন্যাসব্রত গ্রহণ করিয়া সংসার ত্যাগ করে তবে তাহাকে আইনের দৃষ্টিতে মৃত বলিয়া ধরিয়া হয় এবং সে উত্তরাধিকারী হইতে বঞ্চিত হয়। কি কাহিনী দেখেন, যদি কোনো ব্যক্তি উল্লেখিত কারণে উত্তরাধিকারী হইতে বঞ্চিত হয় তবে উত্তরাধিকার হইতে বঞ্চিত ব্যক্তি তাহার স্ত্রী, অবিবাহিত কন্যা, সন্তানাদি মৃত ব্যক্তির ত্যায্যবৃত্ত হইতে ভরণ পোষণ পাইবে। অবিবাহিত কন্যা সন্তানের বিবাহ যাবৎ ব্যয় মৃত ব্যক্তির ত্যায্যবৃত্ত হইতে পরিশোধিত হইবে। প্রকাশ থাকে যে, দেখেন, 1928 সালে উত্তরাধিকার অযোগ্যতা দূরীকরণ আইন দ্বারা উত্তরাধিকারের ক্ষেত্রে বহিষ্করণ নীতিমালা যথেষ্ট পরিবর্তন সাধিত হয়েছে। উক্ত আইনের বিধানত সহজত পাগল এবং হাবা ছাড়া অন্যান্য শারীরিক ও মানসিক ক্ষতির কারণে কাহাকে উত্তরাধিকার লাভ হইতে বঞ্চিত করা যায় না। তাহলে ওই উত্তরাধিকারীর অযোগ্যতা দূরীকরণ আইন 1928 অনুসারে পাগল বা হাবা ছাড়া, পাগল বা হাবা ছাড়া কাউরে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যায় না। কিন্তু এই সংশোধন শুধুমাত্র আন্ডারলাইন করেন মৃতক্ষরা শাসিত অঞ্চলে প্রযোজ্য। দায়ভাগ মতপন্থী বাংলাদেশে এই সংশোধন প্রযোজ্য নয়। তাহলে যার সন্তান পাগল, মূক ও বধির, তারে কি করে যাইতে হবে বলেন? বেঁচে থাকা অবস্থায় তাকে দান করে দিয়ে যাইতে হবে। তার এই নিয়ম মনে হয় সবাই দেখি। আচ্ছা, এখন পুরুষের উত্তরাধিকার নির্ণয়। একটু পড়ি দেখেন, 2য় অধ্যায় উল্লেখিত হইয়াছে পূর্বপুরুষদের আত্মার কল্যাণার্থে পিণ্ডদানী দায়ভাগের মতো উত্তরাধিকার নির্ণয়ের ভিত্তি এবং পথ প্রদর্শক। অনেকের ধারণা কেহ মারা গেলেই শ্রাদ্ধ করিতে হয়, অন্য সময় নহে। ইহা ঠিক নহে। দেখেন, আমরা সাধারণত জানি মারা গেলেই শ্রাদ্ধ করে নাকি, কিন্তু শ্রাদ্ধের অর্থ যখন পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তখন হিন্দুদের কতগুলো শুভ কার্যের প্রারম্ভেও শ্রাদ্ধ করিতে হয়। তার মানে শুধু মারা গেলেই শ্রাদ্ধ নয়, বরং কোনো শুভ কাজের পূর্বেও শ্রাদ্ধ হতে পারে। যেমন রাম তাহার পুত্রের বিবাহ দিবে, দিন ধার্য হইয়াছে, আত্মীয়দের নিমন্ত্রণ করা হইয়াছে। এই অবস্থায় শুভ কার্যে অগ্রসর হওয়ার পূর্বে ঊর্ধ্বতন পূর্বপুরুষের আত্মাদের আমন্ত্রণ করা এবং তাহাদের আশীর্বাদ নেওয়া দরকার। এই জন্য শুভ বিবাহ কার্যে অগ্রসর হওয়ার পূর্বে শ্রাদ্ধ করিতে হয় এবং তদুপলক্ষে আমন্ত্রিত আত্মাদের উদ্দেশ্যে পিণ্ডদান করিতে হয়। পিণ্ড কি তাহা 2য় অধ্যায় বলা হয়েছে। পিণ্ড মানে তো শরীর নাকি। তো প্রত্যেক কিশোরী শ্রাদ্ধের সময় ঊর্ধ্বতন পিতৃকুলের 3 পুরুষ এবং পিতা পিতামহ প্রপিতামহের, ঊর্ধ্বতন পিতৃকুলের 3 পুরুষ, পিতা পিতামহ আর কি প্রপিতামহের, এবং মাতৃকুলের ঊর্ধ্বতন 3 পুরুষ, মাতামহ প্রমাতামহ প্রমাতামহের পিতাকেও পিণ্ড দিতে হয়। যাহাদের উদ্দেশ্যে পিণ্ড দেওয়া হয় তাহারা সকলেই পিণ্ডদাতার সহিত পরস্পরের সপিণ্ড মানে শরীরের মাধ্যমে সম্পর্কযুক্ত। সপিণ্ড মানে কি? শরীরের মাধ্যমে সম্পর্কযুক্ত। এইভাবে আমরা ঊর্ধ্বতন পিতৃকুল এবং মাতৃকুলের 6 জন সপিণ্ড পাই। পিতৃকুলের 3 জন, মাতৃকুলের 3 জন, কয়জন? 6 জন। যে নিয়মে রাম জীবদ্দশায় তার ঊর্ধ্বতন 3 পুরুষকে পিণ্ডদান করতে বাধ্য, ঠিক একই নিয়মে রাম মারা গেলে সে তার পুত্রের দিকে নিম্নতন 3 পুরুষ, পুত্র প্রপৌত্র প্রপৌত্র দৌহিত্র জাতীয়দের নিম্নে 3 পুরুষ হইতে পিণ্ড পাওয়ার অধিকারী। রাম যদি মারা যায় তাহলে তার নিম্নের দিকের যে পুত্র পৌত্র বা প্রপৌত্র তাদের কাছ থেকে পিণ্ড পাওয়ার কি অধিকারী। এইভাবে আমরা নিম্নতম 6 জনকে পাই এবং তাহারা সকলেই পরস্পরের সপিণ্ড। সুতরাং এই পর্যন্ত সপিণ্ডের সংখ্যা দাঁড়াইল 12 জন এবং অন্যান্য
স্বপিণ্ডদের বোঝার জন্য নিম্নের ছকটি মনোযোগ দিয়া বুঝতে বলছে। তো নিম্নের ছক যদি আমরা দেখি যে প্রপিতামহ, পিতামহ, পিতামহের ভ্রাতা, পিতা, খুড়া, এই যা যা বলছে এগুলার না পড়ি, সরাসরি আমরা এখানে চলে আসি। এই লাইনে দেখেন, এই জায়গায় চলে আসি। সেটা হলো যে আহ এত পড়ার প্রয়োজন নাই। যে নিয়মে রামের ঊর্ধ্বতন পিতৃকুলের 9 জন স্বপিণ্ড বাহির হইল, অনুরূপভাবে রামের ঊর্ধ্বতন মাতৃকুলের 9 জন স্বপিণ্ড বের হইবে। আমরা পূর্বে 12 জন আচ্ছা, এ পর্যন্ত সংখ্যাটা রইল 48 জন। মনে রাখতে হবে তারা সকলেই পুরুষ। স্বপিণ্ডের মধ্যে 48 জন হচ্ছে পুরুষ। এই 48 জন পুরুষ ব্যতীত বাংলাদেশের বিশেষ নিয়মে 5 জন মহিলা স্বপিণ্ড হিসেবে গণ্য। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, নিম্নের কে মহিলা স্বপিণ্ড হিসেবে গণ্য হবে? তাহলে মোট স্বপিণ্ড 48 আর 5 কত? 53। এর মধ্যে পুরুষ কয়জন? 48। মহিলা কয়জন? 5 জন। এটি মনে রাখেন। তাহারা হইলেন বিধবা, কন্যা, মাতা, পিতামহী, প্রপিতামহী। একটু আগে পড়ছি না? বিধবা, বিধবা, কন্যা, মাতা, পিতামহী, প্রপিতামহী, এই 5 জন মহিলা সহ মোট স্বপিণ্ডের সংখ্যা 53 জন। তো মনে রাখতে হবে মোট স্বপিণ্ডের সংখ্যা কত? 53। দায়ভাগ মতে 3 প্রকারের উত্তরাধিকার 3 প্রকার। কি কি দেখেন? স্বপিণ্ড, সাকুল্য, সমানোদক। কি কি? স্বপিণ্ড, সাকুল্য, সমানোদক। স্বপিণ্ড কাহারা এই বিষয়ে অলরেডি আমরা ধারণা পাইছি। তো প্রথমে নিয়ম হচ্ছে সম্পত্তি বা স্বপিণ্ড, যদি কোনো স্বপিণ্ড না থাকে পাবে কে? সকুল্য। যদি কোনো সকুল্য না থাকে তাহলে পাবে কে? সমানোদক। স্বপিণ্ড ছাড়াই তো শেষ পর্যন্ত আসলে বাকি দুই ধারায় মানে দুই এসে যায়। অনেকের কাছে থাকে না। আচ্ছা, সকুল্য কাকে বলে দেখেন। প্রপিতামহের ঊর্ধ্বতন 3 পুরুষ সকুল্য নামে অভিহিত। প্রপিতামহ, না না, প্রপিতামহের ঊর্ধ্বতন 3 পুরুষ সকুল্য নামে অভিহিত। শ্রাদ্ধের সময় স্বপিণ্ডদের পিণ্ডদানের পর যাহা অবশিষ্ট থাকে পিণ্ডলেপ সকুল্যদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। বুঝছেন? আর সমানোদক কাকে বলে? সকুল্যের ঊর্ধ্বতন 7 পুরুষ সমানোদক নামে অভিহিত। শ্রাদ্ধের সময় তাহাদের উদ্দেশ্যে শুধুমাত্র জল নিবেদন করা হয়। সংস্কৃত উদক শব্দের অর্থ জল। তাদের শুধু দেওয়া হবে কি? জল। তো এখানে দেখেন উত্তরাধিকারের ক্ষেত্রে প্রথমে পাবে স্বপিণ্ড, স্বপিণ্ডর পরে কে? সকুল্য, সকুল্যর পরে সমানোদক। এখন আমরা আসল জায়গায় চলে আসি। এই যে 53 প্রকার আছে এটা দেখবো। দেখেন তালিকা 1 থেকে 3, পুত্র, পৌত্র, প্রপৌত্র। একটু আগে পাইছি, তারা ওই যে সাকসেশন পার স্ট্রাইকস অনুসারে পাবে। সর্বাগ্রে এবং এক সঙ্গে উত্তরাধিকারের দাবিদার। এই বিষয়ে একই নিয়মে মিতক্ষরা আইনেও প্রযোজ্য। তাহলে স্বপিণ্ডের মধ্যে 1 নম্বরে কে? পুত্র। 2 নম্বরে কে? পৌত্র। 3 নম্বরে কে? প্রপৌত্র। আর এই 3 জনই পাবে একসাথে সাকসেশন পার স্ট্রাইকস। বুঝছেন? সকল মতপন্থীদের মতেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য পিতার অবৈধ সন্তান এবং রক্ষিতার সন্তান কোনো উত্তরাধিকারী দাবি করতে পারে না। তবে সেই সব অবৈধ সন্তান পিতার ত্যায্যবৃত্ত হইতে ভরণ পোষণ পাওয়ার অধিকারী। শূদ্রের বেলায় দাসী অথবা রক্ষিতার অবৈধ পুত্র 4/1 অধিকারী। এগুলো আমাদের দরকার নাই। তারপরে 4 নম্বর আসেন বিধবা। রক্ষিতা হলো কারা? বিধবায় আসেন। দেখেন 1937 সালে সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার সংক্রান্ত আইন পাশ হওয়ার পর হইতে বিধবা একের অধিক হইলে একত্রে এক পুত্রের সমান অংশ জীবন সত্ত্বে পাইবে। এবং এটা আন্ডারলাইন করবেন, 1 থেকে 3 নংয়ের মধ্যে কেহ না থাকিলে স্বামীর ত্যায্যবৃত্তে বিধবা জীবন সত্ত্বে পাইবে। শুনেন ভাই, বিধবার একটা অংশ ধরেন একজনের ওই 1 থেকে 3 প্লাস 4 বিধবা এরা একসাথে পাবে, কিন্তু ওই 1 থেকে 3 পাচ্ছে পুরোপুরি ভাবে, আর বিধবা পাচ্ছে হচ্ছে জীবন সত্ত্বে। একজন লোকের 4 বিঘা সম্পত্তি আছে, সে মারা গেছে, এখন তার পুত্র আছে 3 জন আর ওয়াইফ রেখে গেছে। তাহলে সম্পত্তি কয় ভাগ হবে বলেন? 3 ভাগ। কেন? 4 ভাগ। 4 বিঘা রেখে গেছে, 4 ভাগ হবে। 3 পুত্র 1 1 বিঘা করে আর বিধবা 1 বিঘা। সেটা হলো জীবন সত্য পাবে। জীবন সত্ত্বে। আবার বিধবা যখন মারা যাবে তখন ওই 1 বিঘা আবার ওই 3 জন সমান ভাগে পাবে। বুঝেন নাই? জি স্যার। তাহলে যদিও বিধবার স্থান স্বপিণ্ডর তালিকায় কয় নম্বরে? 4 নম্বরে, কিন্তু বিধবা কিন্তু কাদের সাথে পাবে?
পুত্রদের পুত্র ক্ষেত্রে পুত্র প্রপুত্রের সাথে পাবে, অর্থাৎ 1 থেকে 4 নং পর্যন্ত এর একসাথে পাই। তানভীর আলম খান, রক্ষিতা বোঝা দরকার। আচ্ছা যাই মানে হোক, চাকরা নিয়ে দেখেন, আচ্ছা যাই হোক। আহ, আচ্ছা, আমরা 5 নম্বরে আসি, কন্যা। আচ্ছা দেখেন, কন্যা তৎপর কন্যার দাবি। ছোট ধরেন 1 থেকে 4 পর্যন্ত কেউ নাই, 1 থেকে 4 পর্যন্ত যদি কেউ থাকে তাহলে কিন্তু কন্যা থাকলেও পাবে না। 1 থেকে 4 পর্যন্ত যদি কেউ না থাকে, কন্যা আছে, তাহলে পাবে কি? না। কন্যা। কন্যা ভূমি। কন্যাদের মধ্যে অবিবাহিত কন্যার দাবি সর্বপ্রথম, পরে পুত্রবতী বা অথবা পুত্র সন্তান কন্যার দাবি। বন্ধা কন্যা, পুত্র সন্তানহীনা, বিধবা কন্যা, যেসব কন্যাদের কেবলমাত্র কন্যা সন্তান আছে, তাহারা উত্তরাধিকার হইতে বঞ্চিত হইবে। তাহলে একজন ব্যক্তি মারা গেছে, তার একজন অবিবাহিত কন্যা আছে আর একজন বিবাহিত কন্যা আছে, সম্পত্তি কে পাবে বলেন? অবিবাহিত কন্যা। অবিবাহিত। আবার অবিবাহিত কন্যা নাই কিন্তু সন্তান পুত্রবতী, হ্যাঁ। কন্যা যে আছে বিয়ে হয়েছে বাট পুত্রবতী, তাহলে পাবে কে? পুত্রবতী। বুঝছেন? জি। তাহলে সপিণ্ডদের 1 থেকে 3 হলো পুত্র, পৌত্র, প্রপৌত্র, বিধবা, এই 4 জন পাচ্ছে একসাথে। ইন্দ্রা যদি না থাকে পাবে কে? কন্যা। কন্যার মধ্যে সবার দাবি কার? অবিবাহিত। তারপরে পুত্রবতী কন্যা। আসেন আমরা চলে আসি কন্যাবতী কন্যা দৌহিত্র। যত সমস্যা কন্যাদের। দৌহিত্র পুত্র থাকলে আবার কন্যার পর কন্যার পুত্র সন্তানের দাবি। কন্যার পুত্র সন্তানটা বলে কি? দৌহিত্র। সংস্কৃতে দুহিতা শব্দের অর্থ কন্যা, এবং কন্যার পুত্রকে দৌহিত্রা বলা হয়। বলেন তো, ধর্মীয় গরিব একজন লোকের, এই শুনেন, একজন লোকের 2টা কন্যা আছে। এখন এক কন্যা আছে অবিবাহিতা, আর এক কন্যা মারা গেছে কিন্তু ওই কন্যার একটা ছেলে আছে, তাহলে সম্পত্তি কে পাবে বলেন? কাহিনী বুঝছেন? সে তো অবিবাহিত কন্যাই পাবে স্যার। প্রথমে আসে। অবিবাহিত অবিবাহিত আগে কন্যাই পাবে স্যার। আচ্ছা, কে পাচ্ছে সম্পত্তিটা সেটা কোনো বলি। পাবে ওই দৌহিত্র পাবে কিনা? দরিদ্র তো পাচ্ছে না। দৌহিত্র পাবে না, পাবে কারণ না। দৌহিত্রের আগে স্থানকার কন্যা, অবিবাহিত আর অবিবাহিত কন্যা তো আছে, এই কারণে দৌহিত্র পাবে না। পাবে না। সিরিয়াল অনুযায়ী যে জি। সিরিয়াল সে পেয়ে যাবে। জি, সে আবার একটু বাইক নিয়ে ভালো বুঝছেন? গুলো গুলো করে আচ্ছা, সে মারা গেলে নেই স্যার। আরে না, বিয়ে হয়ে তার সময় বিয়ে এমনি ওইটার হবে না, তখন তো এমনি দিতে তাহলে কি কি আসলো? এগুলো আপনার তালিকা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত মনে রাখতে হবে ভাই, জি স্যার, কারণ জি। এটা অঙ্ক করতে লাগবে। জি স্যার। পুত্র, পৌত্র, প্রপৌত্র, বিধবা। বিধবা, তারপর হচ্ছে কন্যা, অবিবাহিত কন্যা, তারপরে কি? পুত্রবতী কন্যা। দৌহিত্র। দৌহিত্র। দৌহিত্র, স্যার তারপরে পুত্রবতী কন্যা। সে তো কন্যার ভিতরে। দেখেন, হ্যাঁ, আচ্ছা, 7 নম্বরে দেখেন পিতা, জি। 8 নম্বরে মাতা। মাতা, 9 নম্বরে ভ্রাতা, ভ্রাতাশ্রী। ভ্রাতার ভিতরে দেখেন প্রথমে সহোদর ভ্রাতার দাবি, অতঃপর বৈমাত্র ভ্রাতার দাবি। প্রথমে তো সৎ ভাই। হুম, মাল, বৈমাত্রীয় মানে যার মা আলাদা। আলাদা, হ্যাঁ। তাহলে আগে হচ্ছে আপন ভাই, জি। আপন ভাই যদি না থাকে বৈমাত্র ভাই। তাহলে সৎ ভাই। তারপরে দেখেন ভ্রাতুষ্পুত্র, প্রথমে সহোদর, পরে হচ্ছে বই মাতৃও, এগুলো মুখস্থ করতে হবে। জি স্যার। তারপরে ভ্রাতুষ্পুত্রের পুত্র, প্রথমে সহোদর, পরে বৈমাতৃও। তারপরে দেখেন ভাগ্নীয়, সিস্টার সন, পিতামহ, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, পিতামহী, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, খুড়া এবং জ্যাঠা, প্যাটার্নাল আঙ্কেল। খুড়া মানে আমরা যে খুড়া বলি সেই খুড়া না, এই খুড়া বলতে আঙ্কেল বোঝানো হচ্ছে। চাচা। তাহাদের পুত্র প্যাটার্নাল আঙ্কেল সন, তাহাদের পুত্রের পুত্র প্যাটার্নাল আঙ্কেল সন সন, পিসতুত ভ্রাতা, ফাদার সিস্টার সন, প্রপিতামহ, প্যাটার্নাল গ্রেট গ্র্যান্ডফাদার, প্রপিতামহী, প্যাটার্নাল গ্রেট গ্র্যান্ড মাদার। তো এখানে এখানে একটা জিনিস লিখে রাখেন, 4, 5, 8, 14, 20, 4, 5, 8, 14, 20। স্যার 14-20 এটা হলো ওই যে শপিন্ডর তালিকায় মহিলারা, জি। 4, 5, 8। হচ্ছিল, আটে হচ্ছিল, 4-এ আছে তো ওই যে আপনার বিধবা, না, 5-এ আছে কন্যা, জি, আটে মাতা। 8-এ আছে মাতা,
8-এ আছে মাতা, 14-তে আছে দেখেন পিতামহী, পিতামহী। আর 20-এ আছে প্রপিতামহী, প্যাটার্নাল গ্রেট গ্র্যান্ড মাদার। জি। তো আমরা হিন্দু লয়ের যে লিখিত পরীক্ষার সময়, শুনেন, লিখিত পরীক্ষার সময় আপনি 8 থেকে 10 মার্কের ম্যাথ আসে হিন্দু আইন থেকে, আর মুসলিম ল থেকে 20 থাকবেই, 20। তো আপনি যদি এই 8 আর 20 তুলতে পারেন তাহলে অনেকখানি আগায় যাওয়া যাবে। তো মুসলিম আইন যদিও আমরা পড়ি নাই, বাট হিন্দুর উত্তরাধিকার কিন্তু এই 20টা পড়লেই হবে। তো 20টার মধ্যে, তার মধ্যে পুত্র প্রপৌত্র এদের ক্ষেত্রে ওই যে পড়ছিলাম সাকসেশন পার স্ট্রাইক, জি। আর দৌহিত্রের ক্ষেত্রে সাকসেশন পার ক্যাপিটা। ক্যাপিটাল। আর 1 থেকে 4 এরা একসাথে পাবে, আর তার মধ্যে বিধবা পাবে হচ্ছে জীবন সত্ত্বে। আর সপিন্ডর তালিকায় মোট আছে কতজন? 53 জন। এর মধ্যে পুরুষ কতজন? 48 জন। 48 জন। মহিলা কতজন? 5 জন। 5 জন। হুম। এইভাবে সপিন্ডদের তালিকা অগ্রাধিকার ভিত্তিতে 53 নং পর্যন্ত যাইবে। আমরা জানি তাই ভাগের মধ্যে 5 জন মহিলা সপিণ্ড, সেই 5 জনের নাম ইতিমধ্যে 20 জনের ভিতর আসিয়া গিয়াছে। সুতরাং তালিকার অবশিষ্ট 33 জন সকলেই পুরুষ হইবে। বুঝছেন? জি। তো সাধারণত 20 জন জানলেই, ওই ম্যাথে যা আছে 20 জন জানলেই হয়, আর দরকার হয় না। সাধারণত কেউ মারা গেলে উপর উল্লেখিত 20 জনের মধ্যেই উত্তরাধিকার মিলে, সেই কারণে পূর্ণ তালিকার পরবর্তী 37 নং পর্যন্ত নিম্নে ইংরেজিতে দেওয়া হইল। 38 থেকে 53 নং সপিণ্ড বহু দূরবর্তী বিধায় তাদের নাম এই পুস্তকে উল্লেখ করা হইল না। পুস্তকেই দেয় নাই। তো এখন আমরা যদি এখানে 2-4টা সমস্যামূলক প্রশ্ন দেখি, দেখেন স্ক্রিনে যদি দেখেন যে, না আপনাদের না, রাম তাহার এক পুত্র ও সহোদর ভ্রাতা রেখে গেল। রাম রাখছে এক পুত্র আর সহোদর ভ্রাতা। জি। তা পুত্রের স্থান আগে, ভ্রাতা কি পাবে বলেন? পাবে না। তালিকা অনুযায়ী রামের পুত্র রামের সকল সম্পত্তি পাইবে, কারণ পুত্রের স্থান তালিকাতে 1 নং আর ভ্রাতার স্থান 9 নম্বরে। তো এটা আর পড়লাম না। 2 নং এ আসেন, রাম তাহার এক স্ত্রী ও 2 পুত্র রাখিয়া মারা গেল। তো এই জায়গা মোট সম্পত্তি ভাগ হবে 3 ভাগে। 3 ভাগ। স্ত্রী পাবে 1 ভাগ আর 2 পুত্র 2 ভাগ। আর স্ত্রী মারা গেলে স্ত্রীর ভাগ আবার 2 পুত্রের কাছে ফেরত যাবে, এই হলো কাহিনী। এই ক্ষেত্রে রামের ত্যাজ্যবৃত্ত সম্পত্তি সমান 3 অংশে ভাগ হইবে। 3-এর 1 বিধবা স্ত্রী পাইবে, আর বকরি 3-এর 2 অংশ রামের 2 পুত্র তুল্যাংশে পাবে, সমানভাবে আর কি। 1937 সালের সম্পত্তিতে হিন্দু নারীর উত্তরাধিকার সংক্রান্ত আইন বলে রামের স্ত্রী 1 ছেলের সমান অংশ পাইবে এবং প্রয়োজন বোধে সে পুত্রের সহিত বন্টন দাবি করতে পারিবে। প্রকাশ থাকে যে রামের বিধবা জীবন সত্ত্বেও হইবে এবং তার মৃত্যুর পর ওই অংশ পুত্রদের উপর বর্তিবে। বুঝতে পারতেছেন না? 3 নম্বরে দেখেন, রাম তাহার 2 ভ্রাতা ও 1 ভগ্নী রাখিয়া মারা গেল। ভাই রাখছে আর ভগ্নী, তো ভগ্নী তো পাওয়ার নিয়ম নাই। তো এখানে পাবে কে? 5 জনের ভিতরে কি ভগ্নী আছে? কি আপনার বইয়ের সাথে মিল দিছে না? আপনার বই না এটা, দেখেন। আচ্ছা, 4 নম্বরে দেখেন, রাম তাহার 4 কন্যা এবং মাতা রাখিয়া মারা গেল। কন্যাদের মধ্যে একজন অবিবাহিতা, একজন বিবাহিতা পুত্রবতী, একজন বন্ধা, অপরজন বিধবা, তাহার আবার 2 কন্যা আছে। এই ক্ষেত্রে অবিবাহিত কন্যার দাবি সর্বাগ্র। সবার এই সকল সম্পত্তি পাবে কে? অবিবাহিত কন্যা। সুতরাং অবিবাহিত কন্যা রামের সকল জীবন সম্পত্তি জীবন সত্ত্বে পাবে, আবার সে আবার পাইতেছে জীবন সত্ত্বে। অন্যান্য কন্যাগণ কোনো অংশ পাইবে না, মাতাও কিছু পাইবে না, কারণ কন্যাদের স্থান 5 নং, মাতার স্থান 8 নং। 5 নম্বরে দেখেন, রাম এক পুত্র, অপর মৃত পুত্রের দিকে 2 পুত্র, অপর মৃত পুত্রের 3 প্রপৌত্র রেখে মারা গেল। সবাই সমান ভাগ ওই হলো। যে সাকসেশন পার স্ট্রাইপস, সবাই সমানভাবে পুত্রের অনুসারে, ও অন থার্ড, এ অন থার্ড, এ অন থার্ড। এটা কিন্তু সাকসেশন পার ক্যাপিটা না, না। সাকসেশন পার স্ট্রাইপ। স্ট্রাইপস। একটু আগে পড়ছি। 3টে ভাগ হবে, তারপর যে জি জি জি। 6 নম্বরে দেখেন, রাম মৃত কন্যার দিকের 1 দৌহিত্র, অপর মৃত কন্যার দিকের দৌহিত্র এবং পিতাকে রেখে মারা গেল। দৌহিত্র আসলেই এই জায়গায় চলে আসবে সাকসেশন পার ক্যাপিটা। ক্যাপিটাল। তো এই জায়গায় পিতা কিছুই পাবে না। সপিণ্ডর তালিকায় 7 নং দৌহিত্র স্থান, আর সরি
পিতার স্থান হলো 7-এ আর দহিত্রের স্থান কততে? 6-এ। ছয়। তো তাহলে এই জায়গা 5 থেকে বলেন, পবিত্র হবে এই ক্ষেত্রে পিতা কিছুই পাবে পাইবে না। না, কারণ পিতার স্থান হচ্ছে কততে? 7-এ আর দহিত্রের স্থান হচ্ছে ছয়। 6-এ। তো এই ক্ষেত্রে দহিরা সাকসেশন পার ক্যাপিটা অনুসারে পাচ্ছে। জি। আর যদি পুত্ররা থাকতো তাহলে সাকসেশন পার স্ট্রাইকস। Strikes হতো। 7 নং দেখেন, রাম ক ও খ দুই বিধবা এবং বিধবা ক এর দিকে 2 পুত্র এবং অপর বিধবা খ এর দিকে 3 পুত্রকে রেখে মারা গেল। এই ক্ষেত্রে প্রত্যেক পুত্র ওই 6-এর 1 অংশ পাইবে এবং এত সালে সম্পত্তি হিন্দুনের উত্তরাধিকার সংক্রান্ত আইন বলে রামের 2 বিধবা একত্রে পাবে এত অংশ। জি। মানে 2 বিধবা পাবে 1 অংশ, হ্যাঁ। পুত্ররা পাবে যে কয়জন সেই অনুসারে। এক বিধবা মারা গেলে তার অংশ উত্তরজীবী সূত্রে অপর বিধবা পাইবে এবং পরে সেও মারা গেলে এটা পাবে 5 পুত্র। বুঝতে পারছেন? জি স্যার। তো এই হলো হিন্দু উত্তরাধিকার আইন, আর দরকার নাই। এই যে যা পড়ছি এইটুক পড়লেই হবে, মিতক্ষরা আমাদের পড়ার দরকার নাই, যেহেতু আমরা যখন মুসলিম আইন পড়বো তখন কিন্তু ওই যে শিয়া আইন যেটা, এটাও পড়ার প্রয়োজন নাই। তো আমাদের যেটা মনে রাখতে হবে যে সপিণ্ডের তালিকা, জি স্যার। জি স্যার। সপিণ্ডের তালিকা পড়লে হিন্দু 20টা activity cover হয়ে উত্তরাধিকার আইন পারা যাবে ইনশাল্লাহ। আর এখানে এই আইন পাঠের উত্তরাধিকার সংক্রান্ত প্রশ্নে চলে আসি, দেখেন আপনারা পারবেন। উত্তরাধিকারের ব্যাপারে হিন্দুদের মধ্যে কয়টি মতবাদ প্রচলিত আছে? কয়টা? দুইটা। 2টি। মিতক্ষরা আর একটা কি? দায়ভাগা। 2 নং দেখেন, মিতক্ষরা মতবাদ সম্পত্তি উত্তরাধিকারের মাধ্যমে হস্তান্তরের ক্ষেত্রে কয়টি স্বীকৃতি দেয়? মিতক্ষরা ওই যে হলো 2টা, ওই যে উত্তরজীবী আর হলো উত্তরাধিকার। দায়ভাগা কয়টা স্বীকৃতি দেয়? একটা। তারপরে দেখেন 7 নং প্রশ্নটা দেখেন, দায়ভাগ অনুসারে উত্তরাধিকারীদের শ্রেণী কয়টি? 3টি। ওই যে সপিণ্ড, সকল্য, সমানোদক। 8 নং প্রশ্ন দেখেন, হিন্দু দায়ভাগা আইন অনুযায়ী নিম্নের কোন ব্যক্তি সপিণ্ড আসছিল? কে সপিণ্ড? বোনের পুত্র, ভাইয়ের পুত্র, পুত্র, সকলেই। এ জায়গা আছে সকলেই। 10 নং প্রশ্ন যদি দেখেন, দায়ভাগ মত অনুসারে কয়জন মহিলা সপিণ্ড আছে? 5 জন। 5 জন। 11 নং দেখেন, কোন হিন্দু ধর্মান্তরিত হলে বা জাতিচ্যুত হওয়ার কারণে সে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না, হইতেছে আহ, বঞ্চিত হবে এখন না। বঞ্চিত হবে না। বুঝছেন? এবং এই ব্যাখ্যাটা যদি দেখেন, ওই যে দ্য কাস্ট ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট 1850 দ্বারা এটা নিষিদ্ধ করা হয়। তো বাদ বাকি যা আছে পড়ে নেবেন, এই আর কি। হিন্দু আইনের আমাদের এতটুকুই। এরপরে আমরা অন্য অংশ শুরু করব। তো আমাদের যেটা বাদ থেকে গেছে সেটা হলো মুসলিম ইনহেরিটেন্স। এটা আমরা খুব দ্রুতই শুরু করব। আর অনলাইন অফলাইনে যারা আছেন, আজকে যেটা পড়লাম এই লেকচার দেখে নিয়েন, যদি কোনো প্রশ্ন থাকে করেন। আর এই তো আর 10 মিনিট পরে আমাদের বার কাউন্সিলের দেওয়ানি কার্যবিধির এমসিকিউ ক্লাস শুরু হবে। সেটা আলাদা লিঙ্ক দিব গ্রুপে, সেটা থেকে জয়েন করবেন। 2 ঘন্টা তো হয়ে গেছে প্রায়। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।